কোশ্চেন। আমরা এই পর্যন্ত অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি, অনেকগুলো প্লেট নিয়ে কাজ করছি আপনাদের সাথে। আজকে আমরা আরও কিছু টুলস এবং প্লেট নিয়ে কাজ করব। একদম ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে টুল প্লেট আছে, এই টুল প্লেটের মধ্যে একটা অপশন আছে যার নাম হচ্ছে আপনার লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুলটা কিভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমি লাইন সেগমেন্ট টুলটা একটু গেলাম, একটু খেয়াল করে দেখেন। আমি যদি কোনো টুলসে যাই, একটু খেয়াল করে দেখেন, আমি যদি কোনো টুলসে যাই এবং ওই টুলসের পাশে যদি একটা ছোট একটা সাদা এরর থাকে, তাহলে জানি যে ওই টুলসটার ভিতরে আরও কয়েকটা টুলস আছে। আমি যদি রাইট বাটন ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এই অপশনগুলো আছে। এই অপশনগুলো কিভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে, প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখব। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে লাইন টুল। লাইন টুলের মাধ্যমে আমি যদি এরকম স্ট্রেট লাইন নিতে চাই, এরকমভাবে লাইন নিতে চাই, আমি এখানে কাজ করি, এখানে সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকের কালার নেয়। তবে এতে একটা সুবিধা হচ্ছে, এই লাইন টুলগুলো লাস্ট ক্লাসে একটু বোঝানো হয়েছিল আপনাদেরকে, এই লাইন টুলগুলো কিন্তু শুধু স্ট্রোক নিয়েই কাজ করে। আমি বারবারই বলতেছি, এই লাইন টুল নিয়ে যদি আপনি কাজ করেন, স্ট্রোক নিয়ে কাজ করবে। আপনি যদি লাইন টুলের মাধ্যমে স্ট্রেট লাইন নিতে চান, তখন শিফট প্রেস করে যদি স্ট্রেট লাইন ইউজ করেন, দাগ দেন, তখন স্ট্রেট লাইন আসবে। এইভাবে যদি দেন, শিফট প্রেস করলে একদম স্ট্রেট লাইন আসবে। সো আপনি যদি জাস্ট একটা লাইন ক্রিয়েট করতে চান, আপনি আপনার নিজের মতো করে লাইন ক্রিয়েট করতে চাচ্ছেন, যদি এরকম করে করতে চান, তখন এই লাইন টুলের মাধ্যমে ইউজ করতে পারবো। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি জাস্ট এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে আমাদের টুল ইয়াটা আছে, কি জানি নাম এটার, কিবোর্ডটা আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই যে কিবোর্ডটা দেখতেছেন, এই কিবোর্ডের এই কর্নারের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে স্কেপ বাটন। স্কেপ বাটন একটা টুলস আছে, বাটন আছে। এই বাটনটার ঠিক নিচেই একটা টুলস আছে যার নাম হচ্ছে, সরি, একটা কি আছে, যে কিটাকে আমরা বলি টিডল কি। আপনারা আপনাদের কিবোর্ডের মধ্যে একটু খেয়াল করে দেখেন যে স্কেপ বাটনের ঠিক নিচেই একটা কি আছে যার নাম হচ্ছে টিডল কি, একটা রফলার মতো অপশন আছে। এই অপশনটা কেন দেখাচ্ছি সেটা সম্পর্কে একটু বলি। তো আমি যে লাইন টুল নিয়ে কাজ করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি যখন এখান থেকে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে আমি যদি এটাকে মাউসটাকে এভাবে নড়াই, একটু খেয়াল করে দেখেন, নর্মালি নড়তেছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি যদি এই টিডেল কিটা প্রেস করি, টিডেল কিটা কিন্তু প্রেস করে ধরতে হবে। প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আমি আমার নিজের মতো করে ডিজাইন ক্রিয়েট করতে পারতেছি। অর্থাৎ আপনি চাইলে এরকম করে স্টাইল ক্রিয়েট করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয়, এরকম স্টাইল ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এই যে অপশনটা আছে লাইন সেগমেন্ট টুল, ঠিক লাইন সেগমেন্ট টুলের শুরুতেই যদি আমি টিডেল কিটা প্রেস করি, এভাবে ড্র্যাগ করে একদম শুরু থেকে আপনার এরকম আসবে, অংশগুলো আসবে। এখন আমি যদি এখান থেকে লাস্ট ক্লাসে আপনাদের দেখানো হয়েছে, আপনার ওপাসিটি যদি কমিয়ে দিই, দেখেন ওপাসিটি কমিয়ে দিলে একটা স্টাইল চলে আসতেছে। যদি আপনি এরকম ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে করতে পারেন। তো এই যে এখানে যে আমি বারবারই বলতেছি যে এইখানে যে আপনার ডিজাইনগুলো করতেছেন, এই ডিজাইনগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে কাজ করে। এখানে কিন্তু কোনো ফিল কালার কাজ করে না, এখানে স্ট্রোক কালার কাজ করে। সো আমি যে এটাকে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে টিডেল কির মাধ্যমে যে অনেকগুলো তৈরি করতেছি, এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্রোক। আপনি যদি এখান থেকে স্ট্রোকটা কমান, স্ট্রোকটা কমবে, আপনি যদি স্ট্রোকটা বাড়ান, স্ট্রোকটা বাড়বে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন করতে পারবেন। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে আর্ক টুল। এই আর্ক টুলটা নিয়ে একটু কাজ করি। আর্ক টুলটা হচ্ছে, আমরা যেমন লাইন টুল দিয়ে ডিরেক্ট লাইন তৈরি করতেছি, এটা কিন্তু বাঁকা হচ্ছে না, সোজা একটা লাইন। আপনি যদি একটু বাঁকা টাইপের লাইন ইউজ করতে চান, অর্থাৎ কার্ভ টাইপের যদি লাইন ইউজ করতে চান, আপনি লাইন ইউজ করতে পারেন আর্ক টুলের মাধ্যমে। ড্র্যাগ করে দেখেন, আমি যদি কার্ভ টুলের মাধ্যমে করতে চাই, ইচ্ছে করলে এরকম করতে পারে। তবে আপনি যদি বলেন যে এইভাবে কার্ভ করবো, অর্থাৎ এদিকে কার্ভ করবো, তাহলে কিন্তু হবে না। এদিকে কার্ভ করব তাহলে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে, লেফট থেকে রাইটে যদি ড্র্যাগ করেন, তাহলে এভাবে কার্ভ আসবে। আর রাইট থেকে লেফটে যদি ড্র্যাগ করেন, তখন এভাবে কার্ভ আসবে। এইভাবে যদি আপনি কোনো ডিজাইন করতে চান, খুব সহজে আপনি করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আর্ক টুলটা কি, টিডেল টুলটা কি এইভাবে এই আর্ক টুলের মধ্যে কাজ করে? জি করে। আমি যদি টিডেল টুলটা প্রেস করে এইভাবে ড্র্যাগ করি বা এইভাবে ড্র্যাগ করি, আপনি ইচ্ছামতো কাজ করতে পারেন। আপনি ইচ্ছামতো নিয়ে কাজ করেন, আমি করে ফেলছি, ছেড়ে দিছি। আপনি ইচ্ছা কোনো তো কাজ করতে পারেন। খেয়াল করে দেখেন, এভাবে আপনি ইচ্ছা করলে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আপনি যদি কোনো ডিজাইন ক্রিয়েট করতে ইচ্ছা হয়, আপনি ইচ্ছা করলে এভাবে ডিজাইন ক্রিয়েট করে কাজ করতে পারেন।
এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর যে আপনি কোন ধরনের ডিজাইন করবেন। আমি যদি আর একটু আস্তে আস্তে ড্র্যাগ করি ওইভাবে আস্তে আস্তেই হবে, বুঝতে পারছি? যেমন চাইবেন ওইভাবে আপনার ডিজাইনগুলো ক্রিয়েট করে দিবে সে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিজাইনের উপর। আচ্ছা, তো আর্ক টুলটা শেষ হলো, আর্ক টুলটা দিলাম। এরপর একটা অপশন আছে দেখেন যে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা ড্র্যাগ করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন। স্পাইরাল টুলটা ড্র্যাগ করলাম, এখনও কিন্তু মাউসটা ছাড়েনি। আমি যদি মাউসটা না ছাড়ে ডাউন অ্যারো ইউজ করে দেখেন আমার প্যাচ যে অংশটা আছে প্যাচটা আস্তে আস্তে আপনার ছুটে যাচ্ছে। আর যদি আপ অ্যারো ইউজ করে দেখেন আস্তে আস্তে ভিতরের দিকে পেঁচানো যে অংশটা সেটা বেড়ে যাচ্ছে। আপনি যদি চান এরকম শামুকের মতো কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এখন এই ক্ষেত্রে কি টিডেল টুটা কাজ করে কিনা, টিডেল টুটা প্রেস করলাম, আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে দেখেন আমার এখানে অনেকগুলো হয়ে গেছে, অর্থাৎ এইখানেও টিডেল টুটা কাজ করে, কোনো প্রবলেম হয় না। এখানে সিলেক্ট করে যদি আমি ওপাসিটিটা একটু কমিয়ে দেই এবং এখান থেকে যদি আমি এটার ওপাসিটিটা কমিয়ে এবং এখান থেকে যদি আমি স্ট্রোকের ভ্যালুটা যদি কমিয়ে দেই দেখেন আমার এখানে একটা ডিজাইন চলে আসছে। আপনি যদি চান এগুলোকে সবগুলো ছোট করে একটু ছোট করে দিতে পারেন। আপনি যদি চান এরকম করে ডিজাইন ক্রিয়েট করতে ইচ্ছা করলে আমি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সাধারণত এইসব ডিজাইনগুলো দেখা যায় যে কোনো কিছু জলছাপ টাইপের ডিজাইনের মধ্যে আপনার এগুলো ইউজ হয়। এরপর একটু খেয়াল করে দেখেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল নামের একটা অপশন আছে, আমি যে ড্র্যাগ করলাম। আপনি যদি ইলাস্ট্রেটরের মধ্যে কোনো টেবিল ক্রিয়েট করতে চান তাহলে আপনি করতে পারেন। আমি কিন্তু মাউসটা এখনো ছাড়িনি। আমি যদি আপ অ্যারো ইউজ করি একটু খেয়াল করে দেখেন আমার এখানে রোগুলো বেড়ে যাচ্ছে, ডাউন অ্যারো ইউজ করলে রোগুলো কমে যাচ্ছে। আবার যদি আপনি লেফট অ্যারো ইউজ করেন তখন আপনার কলামগুলো চলে যাবে, রাইট অ্যারো ইউজ করলে কলামগুলো বাড়বে। আপনি যদি চান করতে পারেন। এই ক্ষেত্রে কি টিডেল কি ইউজ হয় কি না, টিডেল কিটা প্রেস করলাম, প্রেস করে যদি উপরের থেকে ড্র্যাগ করে একটু ভালো করে খেয়াল করে দেখেন এরকম টাইপের ডিজাইন আসতেছে। আমরা অনেকেই জানি যারা হচ্ছে আপনার আর্কিটেকচারে কাজ করেন তারা হচ্ছে অনেক সময় প্রেজেন্টেশনের মধ্যে এরকম ডিজাইনগুলো শো করেন যে আপনার এরকম ডিজাইন আসতেছে। এরকম টাইপের যদি ডিজাইন করতে চান করতে পারেন। আরেকটা কথা বলে দেয়, আপনি চাইলে ইচ্ছা করলে প্রত্যেকটার মধ্যে কালারও চেঞ্জ করতে পারেন, স্ট্রোকের কালারও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন মতো। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা হচ্ছে আমি যদি ড্র্যাগ করি একটু খেয়াল করে দেখেন এরকম আমার একটা ডিজাইন আসবে, অর্থাৎ স্পাইডারের মতো একটা অংশ আসছে। এখন আমি যদি এখানে ড্র্যাগ করে যদি আপ অ্যারো ইউজ করি আমার ভিতরের গ্রিডগুলো বাড়বে, পোলারগুলো বাড়বে, আর সাইডেরগুলো যদি ইউজ করি গ্রিডগুলো বাড়বে। আপনি যদি চান গ্রিড কমাতে বাড়াতে আপনি সেগুলো কমাতে বাড়াতে পারবেন এবং ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। আপ অ্যারো এবং ডাউন অ্যারো ইউজ করে আমি এগুলো সবগুলো করতেছি, আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ করেই সব কিছু আমি করতেছি। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনার গায়ে ইউজ হয় কিনা, টিডেল কিটা ইউজ হয় কিনা। আমি যদি টিডেল কিটা প্রেস করে যদি ড্র্যাগ করে একটু ভালো করে খেয়াল করে দেখেন সে ছোট থেকে বড় টাইপের পোলার গ্রিড টুল আমাকে অ্যাড করে দিতে। যদি চান আপনি এইভাবে ডিজাইন করতে আপনি ইচ্ছা করলে ডিজাইনটা করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কেমন টাইপের ডিজাইন করবেন এরকম। তো এই হচ্ছে আমাদের লাইন টুলের যে অপশনগুলো, লাইন টুলের অপশনগুলো। তবে লাইন টুলের মধ্যে বেশিরভাগই ইউজ হয় হচ্ছে এরকম স্ট্রেট লাইন, এরকম স্ট্রেট লাইন ইউজ হয় হচ্ছে আপনার সবচেয়ে বেশিরভাগ। তো এই হচ্ছে আমাদের লাইন টুলের যে অংশটা আছে সেটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টুলস নিয়ে একটু আলাপ করব, আর ওই টুলসটার নাম হচ্ছে আপনার স্ট্রোক প্যানেল নিয়ে কাজ করব। স্ট্রোক প্যানেল বলতে আমরা যেখানে স্ট্রোক নিয়ে কাজ করি স্ট্রোকের মধ্যে কিছু কাজ আছে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। সেই বিষয়গুলো জানার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রোকের একটা প্লেট আছে সেই প্লেটটাকে নিয়ে আসতে হবে। স্ট্রোকের প্লেটটা হচ্ছে আমি ইয়াতে যাব, আমার যে মেনু আছে মেনুতে যাব, মেনু থেকে উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করে এখানে একটা অপশন আছে যে স্ট্রোক, এই স্ট্রোকটার মধ্যে ক্লিক করব যার শর্টকাট হচ্ছে Ctrl+F10। স্ট্রোকের মধ্যে ক্লিক করলে স্ট্রোকের একটা প্লেট চলে আসবে আমার সামনে। এই যে স্ট্রোকটার যে আছে স্ট্রোকটার একটা প্লেট আমার সামনে চলে আসছে। এটাকে আমি দেখাবো এখান থেকে আপনি কিভাবে কাজ করতে পারবেন। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম, আর এখানে হচ্ছে আমি একটা নর্মাল একটা লাইন টুল দিয়ে লাইন ক্রিয়েট করলাম। আমরা জানি যে এই যে অংশগুলো আছে এই অংশগুলো দুটোটাই আমি ক্রিয়েট করছি যে স্ট্রোকের মাধ্যমে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু কথাটা স্ট্রোক আর এখানে প্লেটটা হচ্ছে স্ট্রোক, সো সম্পূর্ণ কাজটাই করবে সে স্ট্রোকের নিয়ে, অর্থাৎ এইটার প্লেটটার টোটাল কাজটাই হচ্ছে স্ট্রোক নিয়ে। স্ট্রোক নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি ধরনের কাজ করতে পারবেন সেই বিষয়টা আমরা একটু দেখব। আমি এখানে একটা ইলিপস তৈরি করে নিচ্ছি, এখানে আমি একটা ইলিপস তৈরি করে নিচ্ছি, বা ইলিপসটা আমি এখানেই রাখি, আপাতত এখানে রাখি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, স্ট্রোক প্লেটের মধ্যে প্রথমে যে কাজটা করতে পারবেন একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্ট্রোকের উইডথটা, অর্থাৎ আমি যে স্ট্রোকগুলো ক্রিয়েট করছি এই স্ট্রোকগুলোর অর্থাৎ শেপ বলেন, লাইন বলেন, সার্কেল বলেন, যা আছে এর যদি স্ট্রোকটা উইডথটা বাড়াতে চান আপনি ইচ্ছা করলে এখান থেকে উইডথটা বাড়াতে পারবেন, আপনি এখান থেকে উইডথটা বাড়াতে পারবেন।
2 নম্বর যে বিষয়গুলো আছে তার নাম হচ্ছে ক্যাপ। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো কিছু ডিজাইন করি বা কোনো একটা পেইন্ট তৈরি করি, পাত তৈরি করি, এই পাতের কিন্তু 2টা মাথা আছে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু ওপেন পাত, এটাকে বলা হয় ওপেন পাত, আর এটা কিন্তু ওপেন পাত না। আপনার হয়তোবা এখন আপনি চিন্তা করতেছেন যে ওপেন পাত বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর হচ্ছে আপনার ওপেন পাত না বলতে কি বোঝাচ্ছেন। ওপেন পাত না বলতে বোঝাচ্ছি যে এটার একটা এন্ডিং এবং স্টার্টিং পয়েন্ট আছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে আবার গিয়ে এখানেই শেষ হয়ে গেছে। এটা হচ্ছে এন্ডিং অ্যান্ড স্টার্টিং পয়েন্ট আছে, যার জন্য এটা হচ্ছে আপনার একটা কমপ্লিট শেপ। আর এটা হচ্ছে আপনার ইনকমপ্লিট, অর্থাৎ ওপেন পাত, 2টা পাতই আপনার ওপেন আছে, কোনো দিকে কাজ করতে পারবে না। এই দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয়টা অপশনটা হচ্ছে ওপেন পাতে কাজ করে। বলার উদ্দেশ্য হচ্ছে এটা ওপেন পাতে কাজ করে, এটা কখনো আপনার এরকম কমপ্লিট পাতের মধ্যে কাজ করে না। ওপেন পাতের মধ্যে কি কাজ করে সেটা সম্পর্কে একটু জানা দরকার। ওপেন পাতের মধ্যে যে কাজগুলো করে সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমার বর্তমানে যে এই শেপটা যে আসছে, অর্থাৎ এই লাইনটা যে আসছে, স্ট্রোকটা যে আসছে, এই স্ট্রোকটা হচ্ছে আমার মিডল হচ্ছে পাত, পাতের 2 পাশ হচ্ছে স্ট্রোক, আর পাতটা যেখানে শেষ হয়েছে ওই পর্যন্ত হচ্ছে আপনার স্ট্রোকটা। এখানে কয়েকটা ডিজাইন আছে। ফার্স্ট হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে বর্তমানে ডিফল্ট অপশনটা আছে। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপ মানে আপনি যেটাকে শেষ করছেন এই কর্নারটা একটু রাউন্ড যদি করতে চান তখন আপনি রাউন্ড ক্যাপে ক্লিক করবেন। রাউন্ড ক্যাপে ক্লিক করলে দেখেন এখানে আপনার অপশনটা রাউন্ড হয়ে গেছে। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে আমার এই জিনিসটাকে 2 পাশেই হচ্ছে না 1 পাশে হচ্ছে। দেখেন ওপেন পাতের 2 পাশেই হবে, ওপেন পাতের 2 পাশেই হবে। এখন আপনার যদি কোশ্চেন থাকে আমি যদি এটার মধ্যে ইউজ করতে চাই হবে, দেখেন খেয়াল করে দেখেন, আমি ক্লিক করলাম, এখানে কোনো ধরনের ইফেক্ট আসে নাই এবং এটা কখনো এটার মধ্যে কাজ করবে না। এরপর দেখেন ওপেন পাতে গেলাম, এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপের কাজ হচ্ছে, এখানে যেমন রাউন্ড ক্যাপটা একটু রাউন্ড হয়ে আছে, প্রজেক্টিং ক্যাপটা হচ্ছে ঠিক এটার মধ্যে, বাস হচ্ছে আপনার কর্নারগুলো শার্প থাকবে। যদি আপনি চান ক্লিক করে শার্প করতে পারেন। দুইটার মধ্যে পার্থক্যটা কি বলি, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে আপনার রাউন্ড করতেছে আর একটু হচ্ছে একটু কর্নার ওয়াইজ করে দিচ্ছে। এই দুইটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে কর্নার। এই কর্নারটা আবার কিন্তু আপনার ওপেন পাতের মধ্যে কাজ করে না। কর্নার কখনোই ওপেন পাতের মধ্যে কাজ করে না। অবশ্যই কর্নারটাকে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার কর্নারের প্রয়োজন আছে। যদি কর্নার যদি থাকে দেন হচ্ছে কাজ করবে, যদি না থাকে কাজ করবে না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে বুঝবেন যে আমার যে কাজটা করতেছি, এই যে আমার যে শেপটা আছে, এই শেপটার যেই স্ট্রোকটা আছে, আমি আবারও রিপিট করতেছি, আমার যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটা কিন্তু পাত থেকে 2 পাশে অ্যাড করা, পাত থেকে 2 পাশে অ্যাড করা। অর্থাৎ আমি যদি এখন ফিল কালার ইউজ করি তখন এই পাত থেকে শুরু করে নিচের দিকে আসবে, অর্থাৎ এই পাত পর্যন্ত। এখন আপনার যদি মনে হয় যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ইঞ্চি, যদি মনে করেন এইখান থেকে এই পাত পর্যন্ত 3 ইঞ্চি হলে, তাহলে এই যে স্ট্রোকটা যে আছে, স্ট্রোকের কারণে আপনার জায়গাটা একটু 3 ইঞ্চি থেকে বড় হয়ে যাবে, কিন্তু আপনার শেপটা কিন্তু 3 ইঞ্চি। কারণ এই আমার হিসাব করছে যে পাত টু পাত, কিন্তু স্ট্রোকের যে কাজটা আছে সেটা হচ্ছে উপরের দিকে নিচের দিকে কাজ করে। অর্থাৎ আপনি পাত থেকে উপরের দিকে এবং অর্থাৎ সেন্টারে রেখে 2 পাশে ইচ্ছা করলে বড় ছোট করতে পারবেন। স্ট্রোকটা সাধারণত 2 পাশেই হয়, এটাকে ইচ্ছা করলে এক পাশে নিয়ে কাজ করতে পারবেন। ওই জিনিসটা একটু দেখাবো। তবে এর আগে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, আর সেটা হচ্ছে স্ট্রোকের যেই কর্নার সিস্টেমটা, সেটা একটু খেয়াল করে দেখেন। কর্নার বর্তমানে হচ্ছে শার্প কর্নার আছে, এই যে কর্নারটা হচ্ছে একদম শার্প। আপনি যদি চান যে এটা শার্প কর্নারটাকে একটু রাউন্ড কর্নার করতে পারেন। খেয়াল করে দেখেন, আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু স্ট্রোকের উপর হচ্ছে, বিধায় এই কর্নারটা কিন্তু শার্প হয়নি, অর্থাৎ একটু রাউন্ড হয়নি। এটা যদি আপনার ফুইলের মধ্যে হতো, অর্থাৎ মেইন পাতের মধ্যে কার্ভ হতো, তাহলে কিন্তু 2 পাশ থেকেই কার্ভ হতো। এখন দেখেন 2 পাশ থেকেই কার্ভ হওয়া, কারণ হচ্ছে যে আমার এই পাতের উপর ডিপেন্ড করতেছে না, এটা করতেছে হচ্ছে স্ট্রোকের উপর। এই জন্য হচ্ছে স্ট্রোকটা কর্নারটা যদি আপনি করতে চান, একটু রাউন্ড করতে চান, তখন হচ্ছে এখানে করতে পারবেন। আচ্ছা, এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার বিভেল জয়েন। এই বিভেল জয়েনের কাজটা হচ্ছে, যদি আপনি আপনার এই স্ট্রোকের কর্নারটাকে একটু কার্ভ টাইপের করে দিতে চান, অর্থাৎ অ্যাঙ্গেল টাইপের অংশ করে দিতে চান, তখন আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, যে আপনার বিভেল জয়েনটা অ্যাড করতে পারেন। আচ্ছা, তা আমি নর্মাল যেটা ডিফল্ট আছে সেটাই রাখলাম। এরপরে দেখেন অ্যালাইন স্ট্রোক। একটু আগে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, নর্মালি স্ট্রোকটা আসে হচ্ছে পাতের 2 পাশ থেকে, অর্থাৎ উপরের দিকে যদি 1 ইঞ্চি হয়, এখানে যেমন 13 আছে, 13-র মধ্যে উপর হচ্ছে 6.5, নিচে হচ্ছে 6.5, এত পয়েন্টস হিসেবে বৃদ্ধি পেয়েছে। এখন আপনার ডিজাইনটা তো এই পাতের থেকে শুরু করে ভিতরের দিকে, এখন যেহেতু ভিতরের দিকে, সো আমি চাচ্ছি একদম অ্যাকুরেটলি ভিতরের দিকেই থাকুক স্ট্রোকটা।
তো যদি এরকম করতে চান তখন আপনি এতে দেখেন অ্যালাইন স্ট্রোক ইনসাইড, আমি স্ট্রাক করলে দেখেন আমার পাত থেকে ভিতরের দিকে চলে আসছে আমার স্ট্রোকটা। আর আপনার এখানে আরেকটা অপশন আছে যেটার নাম হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। আপনি যদি আউটসাইডে করতে চান আপনি ইচ্ছা করলে আউটসাইডেও করতে পারেন, তবে নর্মালি ডিফল্ট থাকে হচ্ছে সেন্টারে। আপনি যদি চান এভাবে করতে পারেন। এরপরে একটা অপশন আছে যার নাম হচ্ছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনের সিস্টেমটা কি সেটা সম্পর্কে একটু জানি। ড্যাশ লাইনের সিস্টেমটা হচ্ছে ড্যাশ লাইনের সিস্টেমটা হচ্ছে ড্যাশ লাইনের সিস্টেমটা হচ্ছে আমি এখানে কতগুলো ড্যাশ লাইন আছে, ড্যাশ লাইনের কাজটা কি, ড্যাশ লাইনের কাজটা হচ্ছে আপনি এটাকে ওপেন পাথ এবং আপনার কমপ্লিট পাথ দুইটার মধ্যে ইউজ করতে পারবেন। কিভাবে? অনেক সময় আমরা কিছু ডিজাইন দেখি, একটু খেয়াল করে দেখেন যে এরকম টাইপের ডট 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 ডিজাইন, অর্থাৎ এরকম আলাদা আলাদা। আমি জিনিসটা একটু ছোট করে ফেলছি, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এরকম টাইপের ডিজাইন দেখা যায়, অর্থাৎ ডট 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 হয়ে আসতেছে, এরকম টাইপের কিছু ডিজাইন পাওয়া যায়। আমি সরি এখানে 5 দিতে গিয়ে আবার ইয়া হয়ে যাচ্ছে। সিলেক্ট করে নিই, সিলেক্ট করে 10 দিয়ে দিই। একটু খেয়াল করে দেখেন এরকম ডট 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 কিছু সময় ডিজাইন দেখা যায়। যদি এরকম টাইপের ডিজাইন করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ডট ডট দিলাম, দেওয়ার পর আমি যদি রাউন্ড ক্যাপ করে দিই দেখেন আমার এই অংশগুলো রাউন্ড টাইপের হয়ে গেছে, অর্থাৎ অংশগুলো প্রত্যেকটা রাউন্ড। এখন আমি যদি এখানে 5 পয়েন্টস দিই, এখানে 5 পয়েন্টস দিলাম, আর দূরত্বটাও যদি আমি 5 পয়েন্টস দিই, সরি এটা মনে হয় বেশি দিতে হবে, 20% দিয়ে দিই, দুইটাই আপনার সমান হয়ে যাচ্ছে তো এই জন্য প্রবলেম করতেছে। এখন দেখেন এই অংশগুলো ডট ডট অর্থাৎ গোলাকার টাইপের হয়ে গেছে। আপনি যদি এরকম টাইপের করতে চান, ডিজাইন করতে চান, করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আবার আরেকটা কথা বলে দেই, ড্যাশ লাইনের এইখানে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে পারেন। যেমন এটা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে গ্যাপ। আবার যদি এখানে ড্যাশ দেন, যেমন আমি 10 দিলাম আর এখানে দিলাম হচ্ছে 20, অর্থাৎ আপনি আলাদা আলাদা করে ড্যাশ গ্যাপ ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা করে ড্যাশ গ্যাপ ইউজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি এরকম ড্যাশ গ্যাপ ইউজ করবেন, ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, এইখানে যে ড্যাশ গ্যাপগুলো ইউজ করতেছি, এখানে আমি 10 দিয়ে দিই। ড্যাশ গ্যাপগুলো ইউজ করতেছি, এই ড্যাশ গ্যাপগুলোর পাশেই একটু খেয়াল করে দেখেন এই পাশে একটা আরেকটা অপশন আছে যেটা হচ্ছে কর্নার ইউজ করবে। যেমন ক্লিক করলে দেখেন প্রত্যেকটা কর্নার আছে, তো আপনি যদি এরকম কর্নার ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, এই ড্যাশ লাইনটা কিন্তু আপনার নর্মাল গ্যাপতেও হবে, অর্থাৎ যেটার মধ্যে আপনার ওপেন পাতেও কাজ করবে। ড্যাশ গ্যাপ সবসময় ওপেন পাতেও কাজ করে, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ড্যাশ গ্যাপ অলওয়েজ কাজ করে, ওপেন পাতে কাজ করে, কোনো প্রবলেম না। আবার দেখেন ড্যাশ গ্যাপ এটার মধ্যেও কাজ করতেছে, আমি যদি এটার মধ্যে একটু কমিয়ে কাজ করি, এখানেও আপনার কাজ করবে, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ যে কোনোটার মধ্যে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ড্যাশ গ্যাপ ইউজ করে কাজ করতে পারবেন। আমি এখানে 5 দিয়ে দিই, 3 দিয়ে দিই, তাহলে গোল গোল হবে। এখানে 10 দিয়ে দিই। আরেকটু বাড়াতে চান আপনি এখানে 15 দিয়ে দেন। আরেকটু গোল করতে চান এখানে আপনি 2 দিয়ে দেন। আর একটু যদি গোল করতে চান 1 দিয়ে দিই। দেখেন একদম টোটাল গোল 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 অংশগুলো চলে আসছে। অ্যাকচুয়ালি এই সব ডিজাইনগুলো আসে কোত্থেকে একটু দেখি। আমরা অনেক সময় সাপোজ মনে করেন লগো ডিজাইন লিখলাম, এই যে রাউন্ড লগো ডিজাইন যদি আমি সার্চ করি, এখানে একটু খেয়াল করে দেখবেন যে এরকম অনেক সময় অনেকগুলো ডিজাইন আসে। যেমন এই যে দেখেন ডট 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 অংশ। এখন আমি যদি এই যে অংশটা আছে এই অংশটা যদি আমি ডট ডট হিসেবে ইউজ করি, সুন্দর হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এই অংশটা ডট ডটটা ইউজ করে ফেলতে পারতেছি, এই অংশটা ইউজ করে ফেলতে পারতেছি। তা আমার প্রয়োজন মতো আমি কি করতে পারবো, আমি এখানে ইউজ করে কাজ করতে পারবো। আচ্ছা, একটু আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি যে আপনার অংশগুলো ইউজ করতেছি, অর্থাৎ ওপেন পাতের মধ্যে যে কাজগুলো করতেছে, আমি এখানে ড্যাশ গ্যাপটা উঠাই দিই। ওপেন পাতের মধ্যে যে অংশগুলো কাজ করতেছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি, অর্থাৎ ক্যাপগুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন ক্যাপগুলো কিন্তু অলওয়েজ ওপেন পাতে কাজ করে। এখন ওপেন পাতে কাজ করার জন্য যে বিষয়টা একটু দেখেন, আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে কেটে দেই, সরি আমি আপাতত এটাকে সিলেক্ট করে এই যে আপনার রাউন্ড ক্যাপটা ওপেন করে দিলাম, সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কোনো ইফেক্ট আসে নাই। বাট আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে কেটে ডিলিট করে দেই, এখন দেখেন রাউন্ড কর্নার চলে আসছে।
ঠিক একইভাবে আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন থেকে আমি এত ডিলিট করে দিই, দেখেন এখানে রাউন্ড কর্নার চলে আসছে। আমি যদি এটার মধ্যে চাই এখন ড্যাশ গ্যাপ ইউজ করতে, দেখেন ড্যাশ গ্যাপ ইউজ হচ্ছে। সো আপনি আপনার ডিজাইনের জন্য যে কোনো কিছুই আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে, আমি এটাকে একটু কন্ট্রোল জেড ইউজ করি তাহলে আপনার ভালো হয়। এখানে একটা অপশন খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে আপনার অ্যারো হেড দেওয়া আছে। অ্যারো হেড জিনিসটা কি? অ্যারো হেড হচ্ছে আপনি যদি আপনার ডিজাইনের জন্য কোনোখানে অনেক সময় দেখবেন যে লেখা আছে সামনে স্কুল, একটা অ্যারো দেওয়া আছে, যে বা মসজিদ অ্যারো দেওয়া আছে, বাজার অ্যারো দেওয়া আছে, নিচে একটা বাজার, এরকম টাইপের ডিজাইন যদি আপনি করতে চান তখন আপনাকে কি করতে হবে? অ্যারো তৈরি করতে হবে। এখন অ্যারো যে তৈরি করবেন এই জন্য আপনি স্ট্রোকের মধ্যে একটু খেয়াল করে দেখেন, স্ট্রোকের মধ্যে কিছু অপশন দেওয়া আছে অ্যারো হেড। অ্যারো হেডের বাম পাশে অর্থাৎ লেফট সাইড, হাতের লেফট সাইডের মধ্যে যদি কোনো অ্যারো হেড ইউজ করতে চান তখন আমি কি করতে পারবো? ক্লিক করব, এখানে খেয়াল করে দেখেন অনেক অ্যারো হেড আছে, আপনার যেটা ভালো লাগে ওইটা ইউজ করেন। আমি এটা ক্লিক করলাম, খেয়াল করে দেখেন অ্যারো হেড চলে আসছে। এখন আমি একটা অ্যারো টেইল ইউজ করতে চাচ্ছি, আমি অ্যারো টেইল যদি আমি এখান থেকে ইউজ করি, দেখেন এখান থেকে অ্যারো টেইল চলে আসছে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে আমি অ্যারো হেড দুই পাশে ইউজ করব, দেন কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে দুই পাশে অ্যারো হেড অ্যারো টেইল ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনি যেই পাশে যেটা ইচ্ছে এখান থেকে খুব সহজে দিতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে এটা একটু বড়, এটা একটু ছোট, আমি চাচ্ছি এটা একটু ছোট করতে, এটা একটু বড় করতে। আপনি এই যে নিচে দেখেন অ্যারো টেলের নিচেই অ্যারো হেডের নিচে 100% আছে, আমি যদি একটু কমাই, একটু খেয়াল করে দেখেন কমে যাচ্ছে। আমি যদি এটাকে সিলেক্ট করে যদি এখানে একটু কমাই, একটু খেয়াল করে দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি চান এটাকে বড় করতে, ইচ্ছে করলে বড় করতে পারবেন, ইচ্ছে করলে ছোট করতে পারবেন। আপনার যদি আবার ইচ্ছা হয় যে না এইগুলো রাখবো না, আমি নর্মালে চলে যাব, আমি নর্মালে ক্লিক করে আপনি নর্মালে চলে যাবেন। আবার এটাকে সিলেক্ট করে যদি নর্মালে ক্লিক করেন এটাও নর্মালে চলে যাবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো অ্যারো হেড অ্যারো টেল ইউজ করেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে আমি কি এটার মধ্যে অ্যারো হেড ইউজ করতে পারবো? জি পারবেন। আপনি যদি চান এখানে অ্যারো হেড অ্যারো টেল ইউজ করতে, আপনি খুব সহজে অ্যারো হেড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজন মতো এটাকে কমিয়ে দিবেন, প্রয়োজন মতো আপনি এটাকে অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি কতটুকু করবেন না করবেন সেটা। অর্থাৎ অনেক সময় দেখেন সার্কেল দেখানো যায় যে এখান থেকে ঘুরে ওইখানে গেছে, এরকম টাইপের ডিজাইন যদি করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। আবার যদি চান যে এইখানে আপনার হেড ইউজ হবে, এখানে আপনার টেল ইউজ করবেন, সেটা হচ্ছে জাস্ট চেঞ্জ করে দেবেন, এখানে হেডের জায়গায় টেল দিয়ে দিবেন, টেলের জায়গায় হেড দিয়ে দিবেন, শেষ। আপনি এভাবে চাইলে খুব সহজেই যে কোনো ডিজাইনের আপনি অ্যারো হেড অ্যারো টেল ইউজ করে কাজ করতে পারেন। তো ঠিক একইভাবে আপনি এই রেক্টেঙ্গুলারের মধ্যেও অ্যারো হেড অ্যারো টেল ইউজ করতে পারেন, অর্থাৎ যে কোনো কিছুর মধ্যে অ্যারো হেড অ্যারো টেল ইউজ করতে পারেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনার অ্যারো হেডটা যে এইখানে আসছে এই জিনিসটা যদি আমরা এইখানে দরকার পারবো কিনা? না, এটা হচ্ছে ও ডিফল্টভাবে এখানেই নেয়, এখানে নেই, এছাড়া আপনার নেওয়া সম্ভব না। যদি আপনি এটা নিতে চান তখন আপনাকে জাস্ট এভাবে শিফটিং করে নিতে হবে, অর্থাৎ আপনাকে কি করতে হবে? এটাকে রিফ্লেক্ট করে নিয়ে কাজ করতে হবে। যদি আপনি চান এভাবে রিফ্লেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমরা এখানে একটা ডিজাইন করছি, এই ডিজাইনের মধ্যে আমি চাচ্ছি আরও কিছু ডিজাইন অ্যাড করতে। এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে প্রোফাইল, এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলের যে অপশনটা আছে এখানে খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে ইউনিফর্ম, এখানেও ইউনিফর্ম লেখা আছে, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি যা যা জিনিস পাবো এখানেও আমি ক্লিক করলে সেম জিনিসগুলোই, এখানে আমি সেম জিনিসগুলোই পাবো। আপনি ইচ্ছা করলে এখানে কিছু ইফেক্ট ইউজ করবেন, যেমন এটার মধ্যে আমি যদি ক্লিক করি একটু খেয়াল করে দেখেন চিকন হয়ে এখানে আপনার মোটা হয়ে গেছে, অর্থাৎ এই দুই মধ্যখানে মোটা, দুই পাশে চিকন। আপনি যদি এরকম ডিজাইন ইউজ করতে চান করতে পারেন। আপনি যদি চান যে এখানে ইউজ করবো, অর্থাৎ এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এটাই ইউজ করবো, অর্থাৎ দেখেন এখান থেকে মোটা হয়ে এখানে চিকন হয়ে গেছে। আপনি যদি এরকম ডিজাইন ইউজ করতে চান ইচ্ছা করলে করতে পারেন। আপনি যদি আবার এখানে ইউজ করেন একটু খেয়াল করে দেখেন চিকন হয়েছে কি এখানে একটু মোটা, আবার দেখেন এখানে অন্য স্টাইল আছে। আপনি যদি এরকম টাইপের করতে চান, অর্থাৎ এখানে কিছু ডিফল্ট অপশন আছে, আপনি এই ডিফল্ট অপশনগুলো ইউজ করে আপনি আপনার ডিজাইন কনসেপ্ট রেডি করতে পারেন, আপনি আপনার সুন্দর করে করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এই যে আমি দিয়ে লাইন দিয়ে সাপোজ মনে করেন টিডেলকে ইউজ করতেছি, টিডেলকে ইউজ করে আমি ড্র্যাগ করে এখানে কিছু একটা তৈরি করছি। এখন আমি এটার মধ্যে যদি আপনার এই অংশটা দিয়ে দিই, এই অংশটা দিয়ে এখানে যদি 0 করে দেই, আর এখানে যদি আমি ওপাসিটি একটু কমিয়ে দিই, একটু ভালো করে খেয়াল করে দেখেন মোটা থেকে চিকন হয়ে গেছে। এরকম ডিজাইন যদি আপনি করতে চান আপনি ইচ্ছা করলে খুব সহজেই করতে পারেন। তো এই হচ্ছে আমাদের যেই স্ট্রোক প্যানেলের কিছু কাজ আছে, সেই স্ট্রোক প্যানেলের কিছু কাজ আপনাদের দেখা দিলাম। আচ্ছা, স্ট্রোক প্যানেল নিয়ে আরেকটা জিনিস একটু দেখা দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি একটা লাইন ক্রিয়েট করলাম।
আমি একটা লাইন ক্রিয়েট করার পর একটু খেয়াল করে দেখেন এই যে ইউনিফর্ম এটার পাশে হচ্ছে একটা অপশন আছে যার নাম হচ্ছে বেসিক। এই বেসিকটার মধ্যে কিছু অপশন পাবেন, একটু খেয়াল করে দেখেন এখানে কিছু অপশন পাবেন, এগুলো স্ট্রোকের মধ্যে কাজ হয়। যেমন আমার বর্তমানে আমার যদি এরকম ডিজাইন প্রয়োজন হয় আমি ইচ্ছা করলে এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারবো। এগুলি সবগুলো হচ্ছে আপনার স্ট্রোকের মধ্যে হয়। স্ট্রোকটা আপনার যদি রেক্টেঙ্গুলার থাকে কোনো প্রবলেম নাই, আপনি ইচ্ছা করলে এই ডিজাইনগুলো ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি বেসিক থেকে এখানে গেলাম, দেখেন চলে আসছে, এখানে গেলাম চলে আসছে, এখানে গেলাম চলে আসছে। এরপর একটু খেয়াল করে দেখেন এই যে কর্নারটার মধ্যে, এই কর্নারটার মধ্যে কিছু ইফেক্ট আছে, আমি যদি ক্লিক করি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। যেমন অ্যারোর মধ্যে গেলাম, অ্যারো স্পেশাল দেখেন অ্যারো অংশগুলো আমি যেটাকে সিলেক্ট করি এটার মধ্যে ক্লিক করি, এই যে অ্যারো চলে আসছে, এটার মধ্যে ক্লিক করি এটা চলে আসছে। অর্থাৎ এখানে কিছু অ্যারো আছে, আপনি চাইলে ইচ্ছা করলে অ্যারো ইউজ করতে পারেন। এরপরে পরে যদি আমি এখানে যাই, এখানে ক্লিক করেন দেখেন এই অবস্থা হবে, এখানে ক্লিক করেন এই অবস্থা হবে। অর্থাৎ এখানে কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আপনার এই স্ট্রোকের মধ্যে অ্যাড হচ্ছে। আবার এই অ্যারোর মধ্যে ক্লিক করলাম, এখানে যদি আপনি কোনো ধরনের ডিজাইন ইউজ করতে চান দেখেন আবার একটা চলে আসছে, আলাদা করে একটা ফ্রেম চলে আসছে। আপনি যদি এরকম ফ্রেম ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে ফ্রেম ইউজ করে কাজ করতে পারেন। আচ্ছা, এগুলো আমি বারবারই বলতেছি, এগুলো কিন্তু সব হচ্ছে ডিফল্ট অপশন, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনোটা ইচ্ছা করলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার যেটা ভালো লাগে আপনার ইচ্ছা করলে এই দেখেন একটা খেয়াল করে দেখেন আমরা এখানে ডট নট দিয়ে তৈরি করছি, অথচ এইখানেই আপনার অ্যাভেলেবেল অংশ আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকেও তৈরি করতে পারেন, অর্থাৎ এখান থেকে ইউজ করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় এখান থেকে ইউজ করতে পারেন, এখানে অনেক কিছু আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করে কাজ করতে পারেন, আপনার যেমন ইচ্ছে তেমনটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আপনার ক্যালিগ্রাফিক টাইপের অপশন আছে। এই ক্যালিগ্রাফিক টাইপের যদি অপশন ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্যালিগ্রাফিক টাইপের অপশন ইউজ করে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখেন এখানে কিছু অপশন আছে, আপনি যদি আপনার ডিজাইন কনসেপ্ট এরকম চেঞ্জ করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। এখান দিয়ে কিছু কাজ হয়, আমি জিনিসগুলো একটু দেখাই। সাপোজ মনে করেন আমি এখানে একটা লাইন ইউজ করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, তিনটা করলাম, তিনটা লাইন ইউজ করলাম, তিনটা লাইনটাকে একসাথে করলাম, একসাথে করে এখান থেকে দেখেন এই ডিজাইনটা আমি যদি একটু স্ট্রোকটাকে বাড়াই, অনেক সময় এরকম ডিজাইন আসে, অনেক সময় এরকম ডিজাইন আমরা দেখি যে এরকম একটা ডিজাইন তৈরি করা, এবং এখানে হচ্ছে একটা লিখা, এখানে একটা লিখা, যদি আপনি এরকম তৈরি করতে চান আপনি করতে পারেন। যেমন এটা আপনি করলাম, এটা এখান থেকে করলাম, এটা এখান থেকে করলাম, এটা এখান থেকে করলাম, এটা, অর্থাৎ এখানে অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করে কি করতে পারেন স্টাইলটা ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আপনার স্ট্রোকের যে অপশনগুলো সেগুলো। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো, আমার ওইখানে কিন্তু বেসিকের মধ্যে আরও অনেক আছে, আমি আবারও বলতেছি এখানে কিন্তু অনেকগুলো আছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। যেমন এখানে অনেক আছে, অনেক সময় আমার যদি প্রয়োজন হয় এরকম টাইপের যদি আমার প্রয়োজন হয় তখন আমি কি করতে পারি দেখবেন লেখার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আমার এরকম অনেক আছে, অনেকগুলো, এগুলোকে আমাকে কি করতে হয় এগুলো ডিজাইনগুলো রেডি করতে হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, এই যে আমি যে ইফেক্টগুলো দিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমি ইফেক্টগুলো দিচ্ছি এই ইফেক্টগুলো যে আপনার একটা লাইন মিডলে যে একটা লাইন এটা কিন্তু বোঝাই যাচ্ছে, এই যে আমি যাই করতেছি না কেন মিডলে হচ্ছে একটা লাইন, আপনি দেখতেই পাচ্ছেন, নর্মালি আপনি দেখতেই পাচ্ছেন যে মিডলে একটা লাইন। এখন মিডলে যে একটা লাইন আছে তাহলে আমি যদি এই ডিজাইনগুলো করি তাহলে এগুলোকে ফিক্সড করব কিভাবে, এই জিনিসটা আমি একটু রাখতেছি এখানে। আর আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমি এখানে একটা ইলিপস ক্রিয়েট করলাম, একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার স্ট্রোক দিয়ে ইলিপসটা ক্রিয়েট করা, একটু ভালো করে খেয়াল করে দেখেন স্ট্রোক দিয়ে ইলিপসটা ক্রিয়েট করে, এখানে হচ্ছে 6 পয়েন্টের একটা স্ট্রোক দেওয়া আছে। এই হচ্ছে মনে করেন আমার একটা ডিজাইনটা। এখন আমি কি করলাম এই ডিজাইনটা আপনাকে করে দিলাম, করে দেওয়ার পর এটাকে আপনি নিয়ে গেছেন হচ্ছে আপনার বিলবোর্ডে ইউজ করবেন, অর্থাৎ অনেক বড় হবে এটা, আপনি এটাকে অনেক বড় করবেন, ঠিক আছে। আবার কি করবেন এটাকে আপনি আর্টবোর্ডের ইয়ার মধ্যে ইউজ করবেন, বিজনেস কার্ড ইউজ করবেন, অর্থাৎ আপনি অনেক ছোট করবেন। একটু খেয়াল করে দেখেন আমি যখন ছোট করতেছি আমি ছোট করে ফেললাম, এখন দেখেন কি অবস্থা। আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটার কিছু আছে, দেখেন খেয়াল করে দেখেন, আমি যখন বড় করতেছি তখন সুন্দর লাগতেছে, কিন্তু আমি যখন অনেক বড় করতেছি তখন কিন্তু সে অ্যাকচুয়ালভাবে বড় হচ্ছে না। এই মোটা অংশগুলো কিন্তু আরও মোটা হওয়ার কথা ছিল, কেন? কারণ হচ্ছে সে রেশিও অনুযায়ী মোটা হবে না। সে যদি মনে করেন
আর্টবোর্ডের মধ্যে সরি একটা বিজনেস কার্ডের মধ্যে যদি এতটুকু ইউজ হয় এবং তার পাশ দিয়ে যদি সুন্দর দেখা যায়, তাহলে যখন বিলবোর্ডে হবে তখনও তো সে ওই অনুযায়ী মোটা হওয়ার কথা, রেশিও মেনটেন করে মোটা হওয়ার কথা। এখানে তো সে হচ্ছে না। যখন আমি এটাকে ছোট করতেছি, আমার ডিজাইনটা যখন আমি ছোট করতেছি, দেখেন আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি এত কষ্ট করে যে কাজটা করলাম তার কী লাভ হলো? এটার কারণ বা কি? এটার কারণ হচ্ছে আপনি যে আপনার এই ডিজাইনগুলো করছেন, এই স্ট্রোকগুলো নিয়ে কাজ করছেন, অ্যাকচুয়ালি স্ট্রোকগুলো রেশিও মেনটেন করে ঠিকমতো ছোট বড় হচ্ছে না। রেশিও মেনটেন করে ঠিকমতো ছোট বড় হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মধ্যে একটা অপশন আছে। আমি যদি একটু রাইট বাটন ক্লিক করি, এখানে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে একটা অপশন পাবেন স্কেল। স্কেলের মধ্যে একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি ওকে করে দেই, ওকে করে দেওয়ার পর এখন যদি আমি ছোট করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, সে রেশিও অনুযায়ী ছোট হচ্ছে। আবার যদি এখন বড় করি, দেখেন সে রেশিও অনুযায়ী বড় হচ্ছে। অর্থাৎ আপনি ওই স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট যে অপশনটা আছে, সেটা যদি আপনি টিক চিহ্ন না দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার এই অবস্থা হবে, অর্থাৎ ভেঙে চলে যাবে। আর যদি টিক চিহ্ন দিয়ে দেন, তখন সে রেশিও মেনটেন করে বড় ছোট করা। আচ্ছা, এখন না হয় আমার এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে স্কেলে গেলাম, স্কেলে গিয়ে আপনার স্ট্রোক অ্যান্ড ইফেক্টের যে অপশনটা আছে স্কেল, এটাকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। কিন্তু আমি যে আপনার এখানে পাঠানোর পর আপনার এখানে যে এই স্ট্রোক অ্যান্ড ইফেক্ট টিক চিহ্ন দেওয়া আছে, তারই বা গ্যারান্টি কি? আপনার এখানে যে এটা টিক চিহ্ন দেওয়া আছে, তারই বা গ্যারান্টি কি? সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ডিজাইনটা আমি যেমনই করে দিলাম, আপনি এটাকে ছোট বড় যখন করবেন, তখন জিনিসটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে আমার এখন করণীয়টা কি? তখন করণীয়টা হচ্ছে, আপনি যখন কোনো ইফেক্ট দিবেন, বিশেষ করে স্ট্রোকের মধ্যে যখন আমি কখনো কোনো ইয়া করব, তখন এই স্ট্রোকটাকে আমাকে কি করতে হবে? আমাকে নর্মাল শেপে পরিণত করে নিতে হবে। আমাকে স্ট্রোকটাকে নর্মাল শেপে পরিণত করে দিতে হবে। কিভাবে নর্মাল শেপে পরিণত করে দিবেন? আমি স্ট্রোকটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখানে একটা অপশন পাবেন হচ্ছে পাথ। পাথে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে আপনার আউটলাইন স্ট্রোক। এই আউটলাইন স্ট্রোকে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন, আমার এই শেপগুলো দুটোটা হচ্ছে শেপে পরিণত হয়ে গেছে। আগে ছিল স্ট্রোক ছিল, এখন শেপে পরিণত হয়ে গেছে। একটু আগে আমি একটা জিনিস এখানে রেখে গেছিলাম, এই জিনিসটাকে আমি ধরলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাতে থেকে আউটলাইন স্ট্রোক করে নিলাম। দেখেন, খেয়াল করে দেখেন, আমি বর্তমানে শেপটা যে তৈরি করছি, দেখেন আমার শেপটার চারপাশ দিয়ে এই যে পাত দেখা যাচ্ছে, অথচ একটু আগে ছিল হচ্ছে এরকম টাইপের, এই একটা পাত ছিল। এই একটা পাত যদি আমি আপনাকে দেই, তখন আমি এই পাতের মধ্যে কি ইফেক্ট দিছি বা কি ধরনের ডিজাইন আমি এখানে আপনার অ্যাড করছি, সেটা তার আপনি জানেন না। এই জন্য আমাকে কি করতে হবে? স্ট্রোকটাকে ফিলে পরিণত করে দিতে হবে, অর্থাৎ আউটলাইন স্ট্রোক করে দিতে হবে, তাহলে গিয়ে আমি কাজটা করতে পারবো। আচ্ছা, আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা গ্রাফিক ডিজাইন মানে সম্পর্কে জানেন, ভালো জানেন, তাদের মধ্যে এখন একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে এক্সপান্ড একটা কথা আছে, ওইটা করে দিলে তো হয়ে যায়। এক্সপান্ড কি জিনিস, আউটলাইন স্ট্রোক কি জিনিস, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কি জিনিস, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে কথা বলবো। তো এই বিষয়টা হচ্ছে, আমি যখনই স্ট্রোক নিয়ে কাজ করব, তখন আমি আউটলাইন স্ট্রোক করব। সবসময় মনে রাখবেন, স্ট্রোক নিয়ে কাজ করলে আমি আউটলাইন স্ট্রোক নিয়ে কাজ করব। বুঝতে পারছি কথাটা? তো এই বিষয়গুলো জেনে আমরা দেন হচ্ছে কাজ করব। আর আরেকটা কথা হচ্ছে, যখনই আমরা স্ট্রোক নিয়ে কাজ করব, বিশেষ করে লগোর ক্ষেত্রে, অবশ্যই অবশ্যই ওই জিনিসটাকে আমরা কি করব? স্ট্রোক আউটলাইন করে দিব, অর্থাৎ এই জিনিসটাকে ভেঙে দিব। ভেঙে দিলে যেটা হবে সেটা হচ্ছে, এটাকে বড় ছোট আপনি রেশিও মেনটেন করে বড় করেন, রেশিও মেনটেন করে ছোট করেন, দেখবেন একদম অ্যাকুরেটলি ছোট বড় হবে, কোনো ধরনের প্রবলেম হবে। এতে আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম এবং আপনার রেশিওর মেনটেন হওয়ার কোনো প্রবলেম নেই, অর্থাৎ নষ্ট হওয়ার কোনো প্রবলেম নেই, এবং ডিজাইনের কনসেপ্টেরও কোনো ধরনের পরিবর্তন হয় না। নিয়ে কাজ করি। আমাদের এই ইলাস্ট্রেটরের মধ্যে একটা অপশন আছে যার নাম হচ্ছে ইফেক্ট। আমি একটু জুম করে দেখাই, এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টের মধ্যে এখানে একটা অপশন পাবেন যার হচ্ছে আপনার ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে ফ্রি ডিস্টোর্ট। এই ফ্রি ডিস্টোর্ট একটু পরে বোঝাবো আপনাদেরকে। আর এখান থেকে এখন ফার্স্ট দেখাবো হচ্ছে পুকার অ্যান্ড বোল্ড, রাফ, ট্রান্সফর্মটা আপনাদেরকে পরে দেখায় দিব, কুইক, তারপর হচ্ছে আপনার টুইস্ট এন্ড জিগজ্যাগ। এই কয়েকটা জিনিস এখন একটু দেখায় দিচ্ছি। প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে পুকার অ্যান্ড বোল্ড। পুকার অ্যান্ড বোল্ডটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু জানি। একটা অবস্থার মধ্যে আসি,
একদম ফার্স্ট যে বিষয়টা ছিল তার নাম হচ্ছে পুকার অ্যান্ড বোল্ড। পুকার অ্যান্ড বোল্ডটা কীভাবে কাজ করে একটু দেখি। আমি এখানে একটা শেপ নিলাম, শেপটার স্ট্রোকটাকে আমি এখান থেকে ড্যাশবোর্ড থেকে গিয়া করে দিলাম, এটা একটা কালার নিলাম, স্ট্রোক ফিল কালার নিলাম। এখন আমি যদি এখান থেকে যাই, আমি একটা ইলিপসও নেই সাথে, এই ইলিপসও নিলাম। এখানে হচ্ছে আপনার একটা ইলিপস আছে এবং একটা রেক্টেঙ্গুলার আছে, ইলিপস আছে এবং একটা রেক্টেঙ্গুলার আছে। দুইটাই যদি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিটে গেলাম, ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ডিস্টোর্টে গেলাম, এখান থেকে পুকার অ্যান্ড বোল্ডে ক্লিক করলাম। আমি একটু দুইটাই একসাথে দেখানোর জন্যই এই কাজটা করা। প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করে যদি পুকারটা একটু বাড়ায় দেই, খেয়াল করে দেখেন কি ডিজাইন আসতেছে। আবার যদি ব্লোডটা একটু বাড়ায় দিচ্ছি, দেখেন কি ডিজাইন আসতেছে। আপনি যদি চান, আপনি ইচ্ছা করলে এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এগুলো হচ্ছে আপনার ডিফল্ট ডিজাইন। আপনি যদি চান এখানে আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। আচ্ছা, এখন আমার মনে করেন এই ডিজাইনটা আমি করছি, করার পর ওকে করে দিলাম। আমার এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিই বা 0 করে দিই। এই যে আমি যে ডিজাইনটা করছি, একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন ডিজাইনটা করছি, ডিজাইনটাকে যখন আমি সিলেক্ট করতেছি, দেখেন আমার এখানে একটা বাউন্ডিং বক্স দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাই তাহলে ভালো হয়। এখানে দেখেন একটা বাউন্ডিং বক্স দেখাচ্ছে। বক্স মানে কি? অর্থাৎ এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ছিল, রেক্টেঙ্গুলার থেকে এটা হচ্ছে এখন একটা ফ্লাওয়ারের মতো দেখা যাচ্ছে, তাই না? এটাই তো মানে হচ্ছে। এখন আমাকে কি করতে হবে? এটাকে ফিক্সড করতে হবে। আমি কথাটা হয়তো বা কয়েকবার বলবো, একটু ভালো করে শুনবেন। আমি ইলাস্ট্রেটরের মধ্যে যখনই, ভালো করে খেয়াল করেন, আমি ইলাস্ট্রেটরের মধ্যে যখনই কোনো ধরনের ইফেক্ট ইউজ করব, সাথে সাথে আমাকে ওই ইফেক্টটাকে ফিক্সড করতে হবে। সাথে সাথে হচ্ছে আমাকে ওই ইফেক্টটাকে ফিক্সড করতে হবে। যদি ফিক্সড না করেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি যদি কাউকে দেন কাজটা, সেই ইফেক্টটা সে পাবে না, যেহেতু ফিক্সড করা হয় নাই। এখন আমি ফিক্সড করব কিভাবে? ফিক্সড করার জন্য আমরা যাব হচ্ছে আপনার অবজেক্টে। অবজেক্টে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখেন, উপরে লেখা আছে এক্সপান্ড আর নিচে লেখা আছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। উপরে এক্সপান্ডটা কথাটা কিন্তু ভিজিবল না, নিচের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কথাটা ভিজিবল। আমাকে কি করতে হবে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। অলওয়েজ মনে রাখবেন যে আমি যখনই কোনো ইফেক্ট ইউজ করব, যে কোনো ধরনের ইফেক্ট ইউজ করবে, ওইটাকে যদি ফিক্সড করতে চান তখন আমাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলে এখন দেখেন আমার এই যে ফ্লাওয়ারটা যেভাবে আছে ঠিক সেম টু সেম আমার পাতগুলো চলে আসছে। যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স না করি তাহলে এটা ফিক্সড হবে না। যেমন এইটা খেয়াল করে দেখেন, একটা গোল বৃত্ত দেখা যাচ্ছে কিন্তু ওর ডিজাইন হচ্ছে অন্যরকম। এটাকে যদি আমাকে ফিক্সড করতে হয়, আমি এখানে কি করব? এক্সপান্ড করব। তো একটু আগে একটা কথা বলে আসছিলাম যে আমাদের মধ্যে অনেকে আছেন বা অনেকে আপনাদেরকে শিখায়, কিছু হলেই বলে যে এক্সপান্ড করবা, কিছু হলেই বলবে যে এক্সপান্ড করবা। এক্সপান্ড কি জিনিস, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কি জিনিস, আউটলাইন স্ট্রোক কি জিনিস, এই জিনিসগুলো আমার একটু জানা দরকার। আচ্ছা, আমি যদি কলম দিয়ে ছুরি, দা, বটির সব কাজ যদি আমি করতে পারতাম, তাহলে দা, বটি, ছুরি তো আর আবিষ্কার করতো না মানুষ কেউ। তো এক্সপান্ড দিয়ে যদি সবকিছু হয়ে যেত, তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আর আউটলাইন স্ট্রোক কেন দিল? বলার উদ্দেশ্য হচ্ছে মানে অ্যাভেলেবেল জায়গাতে, আমি নিজে দেখছি অ্যাভেলেবেল জায়গাতে মানে অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসেবে খুবই ভালো নাম করে। ভাই আপনি এটা করেন, করার পরে বলতেছে এক্সপান্ড করে ফেলতে হবে। আর একটা শর্টকাট জানে যে এই শর্টকাটের মাধ্যমে এক্সপান্ড করে ফেলতে। অ্যাকচুয়ালি এক্সপান্ড কাজটা কি? এক্সপান্ডটা হচ্ছে কি হইলো না হলো সেটা দেখার বিষয় না, সেটা ভেঙে ফেলে, সে ওটাকে ভেঙে ফেলতেছে। এক্সপান্ডের কাজ হচ্ছে এইটা, এক্সপান্ডের কাজ হচ্ছে সেইটা ভেঙে ফেলতেছে। এখন ভেঙে ফেলতেছে, কি ভাঙতেছি, কোথায় ভাঙতেছি, কোনটা ভাঙতেছি সেটা দেখার বিষয় না তার, সেটা দেখার তার বিষয় না। সে কি করতেছে? এটাকে ভেঙে ফেলবে। খেয়াল করে দেখেন আমি এখানে কাজ করতেছি, দুইটাকে ধরে অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করলে দেখেন ফিল স্ট্রোক দুইটাকে দিয়ে আমি ওকে করে দিলাম, সে কিন্তু ভেঙে দিছে, আমারটা কাজটা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কি স্ট্রোকটা ভাঙছে না করছে সে কিন্তু না, এখানে ফিলও আছে স্ট্রোক আছে, দুইটাই ভেঙে দিচ্ছে। কিন্তু এই একই কাজটা যখন আমি অবজেক্টে গিয়ে পাতে গিয়ে এখানে দেখব আউটলাইন স্ট্রোক, সে নিশ্চয়ই আউটলাইন স্ট্রোক কথাটা এমনি এমনি লিখে নাই। বললাম না যে এক্সপান্ড দিয়ে যদি সব হতো, তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স বা আউটলাইন স্ট্রোক দিয়ে আমার আলাদা আলাদা করতে হতো না। তো প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা একটা কাজ আছে। এক্সপান্ডের কাজ হচ্ছে ভেঙে ফেলা, সব কিছুই ভেঙে ফেলবে সে জিজ্ঞেস করবে না যে তুমি কি করতেছো। আর এইখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের কাজ হচ্ছে কোনো ইফেক্ট দিলে ওটাকে ফিক্সড করা, ইফেক্ট দিলে ফিক্সড করা। আর আউটলাইন স্ট্রোকের কাজ হচ্ছে স্ট্রোকটাকে ফিলে পরিণত করা। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা কাজ। তো এইভাবে আমি কি করলাম, পুকার অ্যান্ড বোল্ডের যে কাজটা আছে সেই বোল্ডের কাজটা আমি শেষ করে আমি দেখালাম। আচ্ছা,
এরপর আমি এখানে একটা এই রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম আর এখানে যে আপনার এটা আছে আমি এখানে একটা ইলিপস নিয়ে নেই, জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আসলে দুইটা করে দেখানো, যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন জিনিসটা। দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে স্টাইল ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম। এরপর রাফ নামের যে অপশনটা আছে এটার মধ্যে আপনি রাফলি কিছু তৈরি করতে পারবেন। খেয়াল করে দেখেন, যদি রাফলি কিছু তৈরি করতে চান আপনি ইচ্ছা করলে রাফলি করতে পারেন। এখান থেকে অ্যাবসোলিউট ইউজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি ডিটেলস বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনি ইচ্ছা করলে স্মুথ করতে পারেন, আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন, আপনি ইচ্ছা করলে সাইজটা বড় করতে পারেন। আপনি যদি এরকম করে ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করতে চান তখন আপনি রাফলি এরকম ডিজাইন করে কাজ করতে পারেন। তবে অবশ্যই কাজ শেষে ওকে করবেন আর এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবেন। যখনই আমার কাজ শেষ হয়ে যাবে তখনই আমি কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো। যদি আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করেন তাহলে কিন্তু এটার ফিক্সডটা হলো না, অর্থাৎ এই ইফেক্টটা আপনার ফিক্সড হয় নাই। ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে দেখেন একটা অপশন আছে টুইক, এই অপশনটার মধ্যে গেলাম, গিয়ে আমি এখানে কি করতেছি প্রিভিউতে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার রাফলি টাইপের, যদি আপনি কোনো কিছু তৈরি করতে চান এরকম টাইপের আঁকা বাঁকা টাইপের আপনি ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে একটা অপশন পাবেন টুইস্ট। এই টুইস্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা অনেকে জানি না। এই বিষয়টা সম্পর্কে একটু জানার জন্য আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, একটু ভালো করে খেয়াল করেন, আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। আমি যদি আপনাকে বলি যে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেন, একটু খেয়াল করে দেখবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেন। ম্যাক্সিমাম মানুষ যেই কাজটা করে রোটেট অপশনে যাবে, আমরা গত ক্লাসে শিখছি অল্টার প্রেস করে ক্লিক করব এবং এইখানের মধ্যে আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম, আমি এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন 90 ডিগ্রি দিলাম, ওকে কপিতে দিলাম, খেয়াল করে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছে। অ্যাকচুয়ালি কি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল? এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এটা হচ্ছে 90 ডিগ্রি রোটেট করা হয়েছে তাকে, এইখান থেকে সে ঘুরে এইখানে গেছে 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি জিনিস, এটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে দেখেন টুইক্সে গেলাম, টুইস্টে গিয়ে এখানে দেখেন আমি 90 ডিগ্রি দিলাম, প্রিভিউতে ক্লিক করলাম, এই হচ্ছে আমার 90 ডিগ্রি। অর্থাৎ আমার যে শেপটা আছে সেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা। আর আমি কি করতেছি, এটাকে একটা কপি করে নিয়ে আসতেছি। তা আমরা এরকম অনেকেই বুঝি না, অনেকেই জানি না, এই জন্য আপনাদেরকে জিনিসগুলো জানায় দেওয়া বা দেখায় দেওয়া। আচ্ছা, এরপর আরেকটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে আপনার জিগজ্যাগ। জিগজ্যাগ জিনিসটা কি জিনিস বা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু জানি। আমি জাস্ট এখানে রাখি এটাকে। আমি এখানে গেলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, এখানে জিগজ্যাগে গেলাম। জিগজ্যাগে গিয়ে যদি আমি প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার জিগজ্যাগ টাইপের অপশন আছে। আপনি যদি চান এখানে করতে, আপনি স্মুথ যদি করতে চান স্মুথ করতে পারেন, আপনি যদি সাইজটাকে যদি বাড়াতে চান বাড়াতে পারেন, আপনি ইচ্ছা করলে কমাতে চাইলে কমাতে পারেন। একটু খেয়াল করে দেখেন এখানে একটা ডিজাইন আছে রাউন্ড লগো, এই যে রাউন্ড লগোর এই যে পাশটা যে আছে একটু দেখছেন একটা জিগজ্যাগের মতো আসছে, অর্থাৎ একটু কম বেশি আপনি চাইলে এই যে ডিজাইনটা করে কাজ করতে পারেন। খেয়াল করে দেখেন আমি এখানে কমিয়ে দিলাম, আপনি যদি চান এখান থেকে আর একটু কমাতে আপনি ইচ্ছা করলে কমিয়ে ওকে করে দিতে পারেন। খেয়াল করে দেখেন এই ডিজাইনটা চলে আসছে। আমি যদি এর মধ্যে একটা ফিল কালার দিয়ে দিই, দেখেন ডিজাইনটা আসছে কিনা, এটা আর এটা আসছে কিনা সেম, বুঝতে পারছি? তো এরকম টাইপের যদি ডিজাইন করতে চান করতে পারেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি যদি এই ডিজাইনটা করতে চাই, এই যে ভিতরের যে অংশটা আছে সেটা যদি করতে চাই, হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে একটু খেয়াল করে দেন, ওখানে আমি একটা ইফেক্ট দিচ্ছি, এখানে আমার ইফেক্ট দেওয়া হয়েছে। আমি যদি ইফেক্টে গিয়ে আবার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে জিগজ্যাগে ক্লিক করি তাহলে কিন্তু হবে না, জিগজ্যাগ করলে তাহলে কিন্তু হবে না। এখন আপনি যদি কোনো ইফেক্ট দিয়ে দেন, ইফেক্ট দেওয়ার পরে যদি আবার যদি ইফেক্টের দিতে চান তখন আপনাকে কি করতে হবে, উইন্ডোজে যাবেন, অ্যাপিয়ারেন্স নামের একটা অপশন পাবেন। এই অ্যাপিয়ারেন্সের মধ্যে ক্লিক করে এইখানে দেখেন আমি একটা অপশন ইউজ করছি জিগজ্যাগ, এই যে দেখেন জিগজ্যাগ, এই জিগজ্যাগটার মধ্যে ডবল ক্লিক করবেন, ক্লিক করলে এই জিগজ্যাগের অপশনটা আপনার এখানে চলে আসবে। তা আমি একটু বড় করে দিলাম, এখানে প্রিভিউ করে দিলাম, এটা ঠিক করি, এটা আসছে, এটাকে আমি ওকে করে দিলাম, এটাকে কি করতেছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করলাম। দেখেন খেয়াল করে দেখেন এই আসছে, এটার মধ্যে কালারটা আমি চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিলাম যাতে আপনার বোঝার সুবিধার জন্য আর কি। আর এইখানে যে অংশটা আছে এটার মধ্যে কালারটা দিয়ে দিচ্ছি আপনার হোয়াইট কালার। এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করলাম, কপি করে যদি একটু কার্ভ করে দেই, এরকম যদি কার্ভ করে দেন দেখেন এরকম ডিজাইনটা চলে আসবে। যদি এটা একটু বড় ছোট হতো তাহলে আরো সুন্দর লাগতো, অর্থাৎ ডিজাইন যদি একটু বড় করতাম তাহলে ভালো হতো। আমি যদি একটা আরেকটু করি তাহলে ভালো হয়।
খেয়াল করে দেখেন এই যে। আর আপনি যদি মনে করেন যে আরেকটু করবেন, তাহলে আমাকে যেটা করতে হবে, এগুলোর প্রত্যেকটার গাগুলো একটু বাড়ায় দিতে হবে, আর কিছু না। অর্থাৎ একটার পর একটা আমরা ডিজাইনগুলো আসতেছি, যে কি করা যায় না করা যায় সবগুলো আমরা একটার পর একটা আসতেছি। এই জন্যই হচ্ছে দেখানো আপনাকে। এখান থেকে 13 আছে, আমি এখানে 13 জায়গায় 10 করে দিই। এই যে দেখেন এখন করে দিচ্ছি। এখন যদি রেখে এখন দেখেন অনেকটা চলে আসছে। আপনি এরকম করতে চান, আপনি ইচ্ছা করলে এরকম করে ডিজাইন করে কাজ করতে পারেন। সো আপনার প্রয়োজনে আপনি যে কোনো কিছু ডিজাইন করার জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। আচ্ছা, এটা নিয়ে একটু কাজ করি। এই যে ইফেক্টের মধ্যে একটু খেয়াল করে দেখেন, ইফেক্টের মধ্যে এখানে আরও অনেকগুলো অপশন দেখলাম। এখানে একটা অপশন দেখেন স্টাইলাইজার, এখানে একটা অপশন আছে স্টাইলাইজার। এই স্টাইলাইজারের মধ্যে প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে ড্রপ শ্যাডো। এখন আপনি যদি কোনো ডিজাইনের মধ্যে ড্রপ শ্যাডো ইউজ করতে চান, আমি এটাকে একটু ফিক্সড করে নেই। আপনি যদি কোনো ডিজাইনের মধ্যে ড্রপ শ্যাডো ইউজ করতে চান, সাপোজ মনে করেন এই ডিজাইনটার মধ্যে আপনি একটা ড্রপ শ্যাডো ইউজ করবেন, সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, স্টাইলাইজারে গেলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, কালারটাকে আমি চেঞ্জ করে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি ড্রপ শ্যাডো খোঁজেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন ড্রপ শ্যাডোর কালার হচ্ছে ব্ল্যাক। তো আপনি যদি এখান থেকে ব্ল্যাকটা দিলাম, দেওয়ার পর এখানে ফার্স্ট যে বিষয়টা আছে তার নাম হচ্ছে মুড। মুডের মধ্যে মাল্টিপ্লাইটা রাখলাম। মুডটা কি জিনিস এটা সম্পর্কে একটু বলবো, আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, 90% করে দিচ্ছি। এক্স অক্ষ হচ্ছে আপনার জিনিসটাকে দেখেন ডান থেকে বামে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ। আপনি যদি এটাকে 0 করে দেন, খেয়াল করে দেখেন, এটাকে যদি আমি 0 করে দিই, ওয়াই অক্ষকেও যদি আমি 0 করে দিই, তাহলে কি হবে, একদম সেন্টারে চলে আসবে আপনার ডিজাইনটা একদম সেন্টার। আর যদি আপনি বলেন যে না, ওয়াই অক্ষটা একটু সামনের দিকে নেবেন, 1 দিলাম, 0.1 দিলাম, বা 3 দিলাম, 0.3, একটু খেয়াল করে দেখেন 0.3 দিলে এই পাশে চলে আসছে। আবার যদি একটু উপর দিকে নিতে চাই, প্রিভিউটা ক্লিক করলে বুঝতে পারেন নিচের দিকে চলে আসছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো উপরে নিচে যেইভাবে ইচ্ছে ওইভাবে কাজ করতে পারবেন। এখানে একটা ব্লার অপশন আছে, আপনি যদি চান ব্লার অপশনটা বাড়াতে, অর্থাৎ ব্লার করতে পারবেন। আপনি যদি বলেন যে না ব্লার করবো না, আমি একটু ডার্ক রাখবো, আপনি ইচ্ছা করলে ডার্কও রাখতে পারেন, আপনি আপনার ইচ্ছার মতো কাজ করতে পারেন। আচ্ছা, আমি যদি ওকে করে দিই, খেয়াল করে দেখেন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর মনে হচ্ছে না আপনার এই যে শ্যাডোটা যে দিচ্ছেন, শ্যাডোটা দেওয়া ঠিক হয়নি, তখন আমাকে কি করতে হবে, উইন্ডোজে যাইতে হবে, অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি কি করব, এই যে খেয়াল করে দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এই যে ড্রপ শ্যাডো লেখা আছে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেখেন এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন। যদি মনে করেন যে আমি এটাকে ডিলিট করে দিব, এই ড্রপ শ্যাডোকে ধরে এই যে ডিলিট অপশনে প্রেস করবেন, তাহলে আপনার ড্রপ শ্যাডোটা চলে যাবে। এরপরে একটা অপশন আছে যার নাম হচ্ছে ফেদার। এই ফেদারটা নিয়ে আমরা একটু কাজ করব। এখানে একটা অপশন আছে দেখেন, ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে স্টাইলাইজারের ভিতরে একটা অপশন পাবেন হচ্ছে ফেদারে। ফেদার অপশনটা কি কাজ করে সেটা একটু দেখি। আমরা যদি এখানে একটু লিখি, এই যে পোস্টার বাংলাদেশে যদি আমি যাই, তাহলে আমরা একটু দেখতে পারবো আসলে এই রিলেটেড কিছু কাজ আছে বা কিছু কাজ হয় আর কি, এটা সম্পর্কে আমি একটু জানবো। সেটা হচ্ছে এই যে আমরা যে ডিজাইনগুলো করি, এই যে আমরা যে ডিজাইনগুলো করি, দেখেন এই পাশটা একটু ভিতরের দিকে চলে গেছে, অর্থাৎ ওর বাকি অংশটা হচ্ছে ভিতরের দিকে চলে গেছে। এখানে একটু খেয়াল করে দেখেন, পোস্টারের পাশে বাকি অংশগুলো আপনি এই যে ভিতরের দিকে দেখেন, এই পাশটা একটু ভিতরের দিকে, এই যে এখানে দেখেন এই সাইডটা একটু চলে গেছে, এই যে এখানে দেখেন এই সাইডটা একটু চলে গেছে, এই যে ভিতরের দিকে চলে গেছে, দেখেন এখানে চলে গেছে। এই জিনিসগুলোকে বলা হয় ফেদার। ফেদার জিনিসটা কি, ফেদার হচ্ছে আমরা সাধারণত মানে নর্মালি যেটা জানি সেটা হচ্ছে পাখির যে পালক, পাখির পালকটা কেমন হয়, যে উপরের দিকে হচ্ছে অনেক গাঢ় হয়, আস্তে আস্তে সে কী করে মিশে যায়, আস্তে আস্তে সে হচ্ছে মিশে যায়। ঠিক একইভাবে আপনি যদি কোনো অংশের মধ্যে এরকম মিশিয়ে দিতে চান, আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, মিশিয়ে দিতে পারবেন। যেমন আমি এখানে একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি আপনার জন্য, ইমেজ ইউজ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি এই ইমেজটা নিলাম, নিয়ে আমি এটাকে ছোট করলাম একটু, আমি এটাকে ছোট করতেছি, এটাকে আমি ছোট করতেছি। একটু খেয়াল করে দেখেন এই একটা ইমেজ, এটার ভিতরে পিছনে হচ্ছে আমি একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা হচ্ছে আপনার রেড কালার দিয়ে নিলাম, মনে করেন রেড কালার নিয়ে এটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ইফেক্টে গেলাম, স্টাইলাইজারে গেলাম, স্টাইলাইজারে গিয়ে যদি ফেদারে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার চারপাশটা একটু ভিতরের দিকে চলে আসছে। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, ওইখানে তো দেখলাম একটা পাশ ইউজ হচ্ছে,
আসলে ইলাস্ট্রেটরের মধ্যে যে কাজটা হয় সেটা হচ্ছে চারপাশ থেকে আপনার ভিতরের দিকে নিয়ে যায়, অর্থাৎ চারপাশটা কি করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সিং করে ফেলে। আমি যদি ওকে করে দিই দেখেন চারপাশটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সিং করে ফেলছে। ঠিক একইভাবে আমি যদি একটা নর্মাল একটা ইলিপস নেই, ইলিপস নিয়ে যদি কালারটা চেঞ্জ করে দেই, যে কোনো একটা কালার দিয়ে একটু খেয়াল করে দেখেন, যে কোনো একটা কালার দিলাম, ইফেক্টে গেলাম, স্টাইলাইজারে গেলাম, গিয়ে এখানে যদি ফেদারে ক্লিক করি, এই দেখেন ফেদারের কাজই হচ্ছে আপনাকে কি করবে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার অংশটাকে মিশিয়ে দেবে। যদি আপনি চান এরকম ডিজাইন করতে পারেন। আচ্ছা, এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার ইনার গ্লো। এরপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে ইনার গ্লো। ইফেক্টে গেলাম, স্টাইলাইজারে গেলাম, দেখেন ইনার গ্লো। ইনার গ্লো জিনিসটা কি? ইনার গ্লো ভিতরের দিকে একটা গ্লো আসবে। আমি পিছনের যে অংশটা আছে সেটা একটা কালারটা চেঞ্জ করে নিই একটু। ইনার গ্লোতে গেলাম, ইফেক্টে গেলাম, স্টাইলাইজারে গেলাম, ইনার গ্লোতে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন এখানে মাল্টিপ্লে দেখা আছে। আমি যদি একটু প্রিভিউতে ক্লিক করি দেখেন ভিতরের দিকে একটা গ্লো আসছে। আপনি যদি চান ভিতরের দিকে গ্লোটাকে বাড়াইতে, আপনি ইচ্ছা করলে ভিতরের দিকে গ্লোটাকে বাড়াতে পারেন, কোনো সমস্যা। আপনি যদি সেন্টার থেকে চান সেন্টার থেকে হবে, আপনি এর থেকে চান এর থেকে। আপনি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা ব্ল্যাক রাখতেছি, ব্ল্যাকই আছে। আমি এখানে মনে করেন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনি যদি এখানে চান যে অবজেক্টে গেলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলছি। এখন এটার মধ্যে আরেকটা ইফেক্ট দিতে চাচ্ছি। কি ধরনের ইফেক্ট আমি ইউজ করতে চাচ্ছি সেটা একটু দেখেন। ইফেক্টে গেলাম, স্টাইলাইজারে গেলাম, আরেকটা হচ্ছে ইনার গ্লো, অর্থাৎ এই গ্লোটাই বাইরের দিকে হবে। এই গ্লোটাই বাইরের দিকে হবে। আমি যদি প্রিভিউতে ক্লিক করি দেখেন বাইরের দিকে একটা আলোর মতো আসছে। আপনি যদি এটাকে বাড়াতে চান আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন, আপনি যদি চান বাড়াতে আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর খেয়াল করে দেখেন এখানে আমার একটা ইফেক্ট আসছে। এখন আপনি যদি চান যে এই ইফেক্টটাকে কোথাও ইউজ করতে, সাপোজ মনে করেন আপনি আমি এখানে ডার্ক স্কাই দিয়ে সার্চ করলাম, ডার্ক স্কাই দিয়ে সার্চ করার পর খেয়াল করে দেখেন এখানে একটা ইফেক্ট আসছে। আমি এটাকে জাস্ট কপি করতেছি, কপি করে এখানে আমি দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করছি। আমি টোটালটাকে ধরে এখানে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করতেছি। অর্থাৎ আমি এখানে একটা চাঁদের মতো একটা ইয়া করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই একটা চাঁদের মতো যদি আপনি ইফেক্ট ইউজ করতে চান করতে পারেন। দেখেন এখানে ডার্ক বেশি হয়ে গেছে। আপনি যদি আউটার গ্লোটা ইনার গ্লোটা ঠিক করতে চান করতে পারেন, কিন্তু এটাকে আমি ফিক্সড করে ফেলছি, এই জন্য আমি করতে পারবো না। ফিক্সড করে ফেলছি এই জন্য আমি আর করতে পারতেছি না। আচ্ছা, তা আপনি যদি এরকমভাবে কোনো কিছু করতে চান, ইফেক্ট দিতে চান, আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, ইফেক্টটা ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এরপর একটা অপশন আছে দেখেন, খেয়াল করে দেখেন স্টাইলাইজারের মধ্যে একটা অপশন আছে দেখেন রাউন্ড কর্নার। রাউন্ড কর্নার বিষয়টা কি সেটা একটু দেখি। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটার মধ্যে এই শেপটার এই যে কর্নারটা আছে আমি কর্নারটা ধরে আমি একটু ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করে খেয়াল করে দেখেন এই কর্নারটা একটু রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেপ। আমরা যখন কোনো শেপ ক্রিয়েট করতেছি একটু ভালো করে দেখেন, আমরা যখন কোনো শেপ ক্রিয়েট করতেছি এই শেপটার এই যে অংশটা দেখেন এই কর্নারগুলো আমরা কার্ভ করতে পারি। এখন মনে করেন আমি তো এইভাবে কর্নারগুলো ড্র্যাগ করে কার্ভ করতেছি, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এই কর্নারগুলো একদম অ্যাকুরেটলি আপনার 2 পিক্সেল, 3 পিক্সেল, 10 মিলি অথবা 0.25, 0.15 এরকম টাইপের অপশনগুলো আমার দরকার, একদম এক্স্যাক্ট। তো সেক্ষেত্রে আমি কিভাবে কর্নারটা করব, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইফেক্টে যাবেন, স্টাইলাইজারে যাবেন, স্টাইলাইজারে গিয়ে রাউন্ড কর্নার নামের একটা অপশন আছে, এই রাউন্ড কর্নারে ক্লিক করব। রাউন্ড কর্নারে ক্লিক করে একটু খেয়াল করে দেখেন আপনি এখানে যত দিবেন ওই অনুযায়ী কি করবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে রাউন্ড কর্নার ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি রেডিয়াসটা ইউজ করে কাজ করতে পারেন, আপনার প্রয়োজন মতো রেডিয়াস ইউজ করে কাজ করতে পারেন। আমি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, অর্থাৎ রুলারটা ইউজ করে নিচ্ছি, রুলারটা ইউজ করে কাজ করতেছে, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমি সিলেক্ট করলাম, এটাকে আমি ইয়া করে দিয়েছিলাম নাকি, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, স্ট্রোক থাকার কারণে বোঝা যাচ্ছে না। এটা আমি নিলাম, নেওয়ার পর আমি এখানে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে স্টাইলাইজারে গেলাম, এখান থেকে আমি রাউন্ড কর্নারে গেলাম, আমি এখানে ক্লিক করে একটু বাড়ায় দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমি যদি এখানে যাচ্ছি তখন বুঝতে পারতেছি
এটা আসতেছে না কেন একটু ও আচ্ছা না আসার একটা কারণ আছে আমি একটু এইখানে যদি নেই দেখি কি কারণে হচ্ছে না ফিক্সড করছি এই কারণে হচ্ছে না আচ্ছা এখানে সিলেক্ট করলাম ইফেক্টে গেলাম স্টাইলাইজারে গেলাম স্টাইলাইজারে গিয়ে রাউন্ড কর্নারে ক্লিক করলাম ক্লিক করে আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি এখন দেখেন রাউন্ড কর্নারটা হচ্ছে আসলে ওইটা হচ্ছিল প্রবলেমটা হচ্ছিল আমি এখান থেকে ইফেক্টটাকে নিয়ে ফিক্সড করার কারণে প্রবলেমটা হচ্ছিল এই কারণে হচ্ছিল না এখান থেকে আমি চাইলে কি করতে পারি খুব সহজে এখানে করতে পারি আমরা এই পর্যন্ত অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি আজকে স্ট্রোক টুলস নিয়ে আমরা কাজ করলাম এর আগে কালার পাথফাইন্ডার নিয়ে কাজ করছি আপনার অ্যালাইন নিয়ে কাজ করছি কালার নিয়ে কাজ করছি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি আরেকটা টুলস নিয়ে আমরা আজকে কাজ করব সেই টুলসটার নাম হচ্ছে ক্যারেক্টার প্লেট অর্থাৎ আমরা এখন ক্যারেক্টার টুলস নিয়ে কাজ করব অর্থাৎ টাইপ টুল নিয়ে কাজ করব ইলাস্ট্রেটরের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের যে প্লেটটা আছে সেই আমাদের যে টুল প্লেট আছে সেই টুল প্লেটের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার টাইপ টুল এই টাইপ টুলটার মধ্যে আমি যদি ক্লিক করি ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো টুলস বের হচ্ছে আমরা জানি যে সব টুলসের পাশে ছোট একটা এরর থাকে ওই টুলসটার ভিতরে আরও অনেকগুলো টুলস থাকে সাব টুলস থাকে এটা আমরা জানি তো এই যে টাইপ টুলটা আছে এই টাইপ টুলটার ভিতরেও অনেকগুলো সাব টুল আছে একটু খেয়াল করে দেখেন প্রথমে লেখা আছে টাইপ টুল এরপর লেখা আছে এরিয়া টাইপ টুল টাইপ অন এ পার্ট টুল ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল অনেকগুলো টুলস আছে তবে এতগুলো টুলসের আমার তেমন প্রয়োজন পড়ে না আমরা দুইটা টুলস নিয়ে বেশি কাজ করি সাধারণত এখান থেকে দুইটা টুলস নিয়ে হচ্ছে বেশি কাজ করা হয় এই দুইটা টুলস নিয়ে যখন বেশি কাজ করব কি কি টুলস নিয়ে কাজ করব কি সিস্টেমে কাজ করব সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন একটু দেখব প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে টুল প্লেটটা আছে টুল প্লেটটা যখন আমি এখানে ক্লিক করলাম টুলটা যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যারা মাইক্রোসফট অফিস ইউজ করি তারা হচ্ছে আপনার দেখবেন যে আমার অ্যাজ ইউজুয়াল এরকম আসে আমি যখন ক্লিক করি তখন হচ্ছে এরকম একটা অপশন আসে আমি যদি এখন জাস্ট একটা কিছু লিখি যেমন সাপোজ মনে করলাম হ্যালো লিখলাম হ্যালো কথাটা যখন লিখলাম লিখার সাথে সাথে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার যে কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলের মধ্যে কিছু চেঞ্জ চলে আসছে নাম্বার ওয়ান হচ্ছে আমি এখান থেকে কি করতে পারবো আমার কালারটা আমি চেঞ্জ করতে পারবো কিন্তু এখানে দেখেন কালার চেঞ্জ করলাম হলো না কারণ হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করতে পারবো যে কোনো কালার চেঞ্জ করে আমি আমার শেপের আমি আমার টেক্সটের কালারটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবো যে কোনো কালার নিয়ে আমি কাজ করতে পারবো নাম্বার টু দেখেন এখানে খেয়াল করে দেখেন স্ট্রোকের কথা বলছে তাহলে বোঝা গেছে যে আমরা এই লেখাটার মধ্যে স্ট্রোকও ইউজ করতে পারবো অর্থাৎ স্ট্রোক কালার আমরা প্লে করতে পারবো নাম্বার থ্রি হচ্ছে ওপাসিটি চেঞ্জ করতে পারবো নাম্বার থ্রি হচ্ছে আমি ওপাসিটিও চেঞ্জ করতে পারবো আমার এখানে ইচ্ছে করলে আমি ওপাসিটিও চেঞ্জ করতে পারবো নাম্বার ফোর হচ্ছে একটু খেয়াল করে দেখেন নাম্বার ফোর হচ্ছে ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টারের কি অবস্থা অর্থাৎ এই মুহূর্তে ক্যারেক্টারটা কোন ধরনের ক্যারেক্টার ইউজ হচ্ছে ওর হাইট উইথ কেমন অর্থাৎ এরপর হচ্ছে ওর পয়েন্টস কেমন এই জিনিসগুলো আছে এইগুলো ছাড়াও আমি এই টেক্সটের মধ্যে আরও কিছু কাজ করতে পারি ওই যেই কাজগুলো করতে পারবো এর জন্য আমাকে একটা টুলস প্লেট ইউজ করতে হবে যে প্লেটটার নাম হচ্ছে ক্যারেক্টার প্লেট এই ক্যারেক্টার প্লেটটা আমি কোথায় পাবো ক্যারেক্টার প্লেটটা আমি পাবো আমি যদি কন্ট্রোল টি ইউজ করি অথবা আমি যদি আমার উইন্ডোজে যাই উইন্ডোজে গেলে এখানে একটা অপশন পাবো হচ্ছে আপনার টাইপ আমি একটু আবারও দেখাচ্ছি উইন্ডোজে গেলে এখানে একটা অপশন পাবো হচ্ছে টাইপ এই টাইপের মধ্যে এখানে একটা অপশন পাবো হচ্ছে ক্যারেক্টারে গিয়ে হচ্ছে কন্ট্রোল প্লাস টি যদি আমি ইউজ করি তখন দেখবেন আমার সামনে এই প্লেটটা চলে আসছে এই প্লেটটা কি কাজ করে কি সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে তার নাম হচ্ছে আপনার সেট দ্য ফ্রন্ট ফ্যামিলি অর্থাৎ আমি যেই ফ্রন্টটা ইউজ করতেছি সেই ফ্রন্টটা কোন ফ্যামিলির ফ্রন্ট সেটা আমি এখান থেকে ইচ্ছা করলে কি করতে পারবো ডিসাইড করতে পারবো অর্থাৎ এখান থেকে আমি বের করে নিতে পারবো আমি যদি এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন কোয়ালিটির আমার এখানে কি আসতেছে বিভিন্ন ধরনের আপনার ফ্রন্ট আপনার আসতে অর্থাৎ এই ফ্রন্ট ফ্যামিলির অর্থ হচ্ছে আপনি কোন কোয়ালিটির ফ্রন্ট ইউজ করতে চাচ্ছেন সেই ফ্যামিলিটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন আপনি যে কোনো ধরনের ফ্যামিলি আপনি এখান থেকে কি করতে পারবেন চুজ করতে পারবেন এইখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ফ্রন্ট আপনি নিতে পারেন এরপর একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে
ফ্রন্ট স্টাইল, অর্থাৎ আপনি যে ফ্রন্টটা ইউজ করতেছেন সেই ফ্রন্টের স্টাইলটা কেমন হবে, মোটা হবে, চিকন হবে, থিন হবে, এই টাইপের। এখন আমি খেয়াল করে দেখেন এখানে লেখা আছে রিভার ফ্লো। এই রিভার ফ্লোতে আমি যখন ক্লিক করলাম এখানে খেয়াল করে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইতালিক আর একটা হচ্ছে রেগুলার। কিন্তু এইটার মধ্যে যদি আমি অন্য আরেকটার মধ্যে যাই, যেমন নেক্সার মধ্যে যদি যাই, দেখেন এখানে লেখা আছে লাইট বোল্ড, অর্থাৎ একটু চেঞ্জ হলো। আমি যদি এখন এখান থেকে আরেকটা অপশনে যাই, অর্থাৎ এখান থেকে যে আনসার এটার মধ্যে যাই, এটা না, আমি অন্য আরেকটার মধ্যে যাচ্ছি, খেয়াল করে দেখেন এরিয়াল নামের এই অপশনটার মধ্যে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন অনেকগুলো অপশন। বলার উদ্দেশ্য হচ্ছে সব ফ্রন্টের মধ্যে আপনার ফ্রন্ট ফ্যামিলি পাওয়া যায়, ফ্রন্ট স্টাইল পাওয়া যায় না। সব ফ্রন্ট ফ্যামিলির মধ্যে ফ্রন্ট স্টাইল পাওয়া যায় না। কিছু কিছুর মধ্যে আপনার একটাই থাকে, কিছু কিছুর মধ্যে অনেকগুলো থাকে, কিছু কিছুর মধ্যে দুইটা থাকে, কিছু কিছুর মধ্যে চারটা থাকে। তো আমি যে সবগুলোর মধ্যে ফ্রন্ট স্টাইল ইউজ করতে পারবো বা এটা ইউজ করে কাজ করে ফেলবো সেটা কিন্তু না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ। আমার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টের সাইজটা কতটুকু হবে। আমার এখন বর্তমানে 12 পয়েন্টস আছে। আপনি যদি ইচ্ছা করেন আপনি এটাকে বড় করতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি কি করতে পারবেন, আপনি এটাকে বড় করতে পারবেন। এখন এখানে যে বড় করবেন, কিভাবে বড় করবেন, আপ অ্যান্ড ডাউনের একটা অ্যারো আছে, এই অ্যারোটা দিয়ে আপ অ্যান্ড ডাউন করে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এই কর্নারে ক্লিক করি 72 পর্যন্ত আছে। এখন হয়তো বা আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে আমার যেখানে 72 আছে, আমার তো এমনও হতে পারে এটা 72 এর থেকে আমাকে বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে গিয়ে এই যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো ধরে আপনি ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করে এই জিনিসটাকে বড় করতে পারেন। আপনি ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন। অথবা এইখানে আপনি পয়েন্টস ইউজ করে, অর্থাৎ এই যে এখানে ফ্রন্টের যে জায়গাটা ছিল, ফ্রন্টের যে সাইজটা ছিল সেই ফ্রন্টের সাইজের এখানে আপনি পয়েন্টস ইউজ করেও কি করতে পারেন, এটাকে বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছে। এরপর একটা অপশন দেওয়া আছে যেখানে এটার নাম হচ্ছে লিডিং এর কাজ কি সেটা সবারকে একটু ভালো করে জানি। একটা জিনিস মনে রাখবেন যে এই যে কাজগুলো যে দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটার জন্য, এটা হচ্ছে আপনার যদি সিঙ্গেল ফ্রন্ট হয় সেক্ষেত্রেও, অথবা আপনার যদি অনেকগুলো প্যারাগ্রাফ ফ্রন্ট হয় সেক্ষেত্রেও আপনার এটা প্রযোজ্য। আমি এখানে লিখতেছি হচ্ছে এখানে বাংলাদেশ লিখলাম, এখানে আমি বাংলাদেশ লিখলাম যে হ্যালো বাংলাদেশ। আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি জিনিসটা যাতে আপনি ভালো বুঝেন। আমি হ্যালো বাংলাদেশ কথাটা লিখলাম, এখানে লিখে একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি ফ্রন্টের যে আপনার কথাটা বলছি, এই যে এখানে লিডিংয়ের কথাটা বলছি, লিডিংয়ের কাজটা কি? লিডিংয়ের কাজটা হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে লাইন ভালো করে বুঝবেন, প্রত্যেকটা লাইন থেকে লাইনের মধ্যবর্তী যে ফাঁকাটা থাকে, লাইন থেকে লাইনের মধ্যবর্তী যে ফাঁকাটা থাকে এই ফাঁকাটাকে কমাতে বাড়াতে পারবে হচ্ছে লিডিং। খেয়াল করে দেখেন আমি যদি আপ ইউজ করি, দেখেন আমার এখানে বড় হচ্ছে, স্পেসিংটা বড় হচ্ছে। আমি যদি এখানে কমাই তখন দেখেন স্পেসটা কমতেছে, তখন হচ্ছে স্পেসটা কমতেছে। এটা হচ্ছে বাড়বে কমবে। আপনি যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে এরকম বড় ছোট করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এরকম বড় ছোট করতে পারবেন। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে লেখা আছে কার্নিং। কার্নিং জিনিসটা কি? কার্নিং হচ্ছে লেটার থেকে লেটার, ইন্ডিভিজুয়ালি লেটার থেকে লেটার, অর্থাৎ এই লেটার থেকে এই লেটার, যেমন এইচ এর সাথে ই, এই যে লেটারটা আছে এটা একটু বেশি চাপাচাপি হয়ে গেছে, এই চাপাচাপি অংশটাকে আমি কি করতে চাচ্ছি, একটু ফাঁকা করতে চাচ্ছি। তখন আপনি কি করবেন, এই কার্নিংটা ইউজ করবেন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, এখানে কার্নিংটা ক্লিক করলাম, দেখেন এইচ থেকে ইটা একটু সরিয়ে দিচ্ছে। যদি আপনি এরকম ইউজ করতে চান তখন কি করতে পারেন, আপনি এভাবে ইউজ করতে পারেন। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংয়ের কাজটা কি? ট্র্যাকিংয়ের কাজটা হচ্ছে প্রত্যেক লেটার থেকে প্রত্যেক লেটার, অর্থাৎ এখানে দেখেন প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারে যদি আপনি স্পেসিং করতে চান, সাপোজ মনে করেন হ্যালো বাংলাদেশ লিখলাম, এই যে একটু যদি স্পেসিং করতে চান প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারের একটা দেখায় আপনাদেরকে। আমি লগো ডিজাইনে গেলাম, লগো ডিজাইনে গিয়ে আপনাদেরকে দেখাই। একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ড্রিমার্স, এবং দেখেন ড্রিমার্স কথাটার মধ্যে প্রত্যেকটা মধ্যে ফাঁকা আছে। তারপর এখানে দেখবেন এরকম আরো অনেকগুলো পাবেন। এই যে দেখুন এটা, এই যে ড্রিম মার্কেটিং, এই যে মার্কেটিং কথাটা, তারপর হচ্ছে আপনার এই যে ড্রিম কথাটা, তারপর হচ্ছে অ্যাভেলেবল, যেমন এখানে আছে স্টার, এই যে স্টার কথাটা দেখেন ফাঁকা ফাঁকা। তারপর হচ্ছে আপনার
এই দেখেন লগো নেপাল কথাটা লেখা আছে, এরকম যে মানে ফাঁকা হয়, ফাঁকা যে অংশগুলো আছে এই অংশগুলো। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যেটা আছে, এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির যে লগোটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। দেখেন বাংলাদেশ কথাটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ফুলটার নিচে দিয়ে দিচ্ছে। এই যে অপশনটা, এটাকে কারেন্ট ট্র্যাকিং করানো হয়েছে। এরকমভাবে আপনি ট্র্যাকিং করবেন। সাপোজ মনে করেন আমি একটা ডিজাইন করতেছি যার নাম হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমার একটা ডিজাইন, আমি একটা লগো ডিজাইন করব, ডিয়ার হান্ট। ডিয়ার হান্ট আমি লিখলাম, এখানে লিখে আমি ইতালিক করে দিলাম। যদি আপনি মনে করেন যেটাকে ডিজাইন করবেন এরকম ডিজাইন করতে পারেন। ডিয়ার হান্ট আমি এখানে লিখলাম। এরপর মনে করেন এটার মধ্যে আপনি কি করতে চাচ্ছেন, এটার মধ্যে একটা স্টাইল ইউজ করতে চাচ্ছেন। স্টাইলটা বলতে আপনার একটা ট্যাগ ইউজ করতে চাচ্ছেন। ট্যাগলাইন কি, অনলাইন সিকিউরিটি বা আপনার অনলাইন কনসালটেন্সি, এরকম কিছু একটা ইউজ করবেন। আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখি, অনলাইন কনসালটেন্সি লিখলাম। সরি, অনলাইন সিকিউরিটি লিখলাম। একটা জিনিস খেয়াল করেন, ট্যাগলাইন কখনো এরকম বোল্ড এবং বড় হয় না। ট্যাগলাইন যেটা হবে সেটা হচ্ছে খুব সিম্পল এবং থিন হয়। সবসময় মনে রাখবেন ট্যাগলাইন অলওয়েজ সিম্পল এবং থিন হয়। সো দ্যাট আমি এখানে ছোট করে দিছি, ছোট করে দিয়ে আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম। খেয়াল করে দেখেন আমি এটাকে ছোট করে দিছি, নেক্সটে লিখছি, ছোট করে দিছি। এখন দেখেন আমার দুইটা ফাঁকা কতটুকু, দেখেন দুইটার মধ্যে আমার ফাঁকা কতটুকু, যদিও এটা আমি আলাদা আলাদা করে লিখছি। আমি কি করলাম, দুইটাকে ধরে এখানে নিয়ে আসছি, আমি এটাকে ধরে এখানে নিয়ে আসছি। আমি এটাকে আরেকটু ছোট করে দিই, এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, স্পেসিং করে দিচ্ছি। দেখেন অনলাইন সিকিউরিটি কথাটা আমি একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে আমি এখানে রাখি। এই হচ্ছে আমার ডিয়ার হান্ট অনলাইন সিকিউরিটি। অনলাইন সিকিউরিটি। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আপনি এটার মধ্যে একটা ডিজাইন ইউজ করবেন, অর্থাৎ আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি একটা জাস্ট লাইন ক্রিয়েট করতেছি, এর মধ্যে একটা কালার দেই, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। আপনি যদি চান এখন এই যে ডিয়ার হান্ট কথাটা আছে এটার মধ্যে কালার চেঞ্জ করতে, যেহেতু অনলাইন সিকিউরিটি, সো দ্যাট আমি একটু রেড কালার টাইপে দিতে চাচ্ছি, এটা হচ্ছে রেড। আর হান্ট যেহেতু না, ডিয়ার কথাটার মধ্যে আপনি দেবো হচ্ছে এই কালারটা, আর হান্ট কথাটার মধ্যে দেবো হচ্ছে রেড, এটা। এই যে ডিয়ার হান্ট অনলাইন সিকিউরিটি, অনলাইন সিকিউরিটির মধ্যে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই আপনি যদি এভাবে যদি একটা ডিজাইন ক্রিয়েট করতে চান, আপনি ইচ্ছা করলে ডিজাইনটা ক্রিয়েট করে কাজ করতে পারেন। অর্থাৎ এটাও কিন্তু একটা লগোর মতো হয়ে গেছে, এটাও কিন্তু একটা লগোর মতো হয়ে গেছে। আমি জাস্ট যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে এই কাজটা করা, সেটা হচ্ছে এই যে মিডলের যে জায়গাটা আছে স্পেসিংটা। এখন আপনি যদি মনে করেন যে এই স্পেসিংটা আমি টোটালটাই করে দিব, খেয়াল করে দেখেন, আপনি যদি টোটালটাই করতে চান আপনি ইচ্ছা করলে টোটালটাই করতে পারেন। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি চান যে এই জিনিসটাকে টোটালটার মধ্যে আপনি বোল্ড করে ফেলবেন, অর্থাৎ আপনার সবগুলো ক্যাপস লাইফ হবে, ক্যাপস লক হবে। ক্যাপস লক হতে চাইলে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন। এই যে দেখেন আমি এটার মধ্যে ক্লিক করলাম, এখানে সবগুলো ক্যাপস লক হয়ে গেছে। আমি এখান থেকে কি করতেছি, আচ্ছা ক্যাপস লক হয়ে গেছে, আমি এখান থেকে আরেকটু ছোট করি, হ্যাঁ এটা করলাম। এখন আমি যদি এখানে বাড়াই, আমার প্রয়োজন মতো আমি কি করতেছি, এটা বাড়াচ্ছি। আপনি প্রেস করে ধরে রাখবেন, যতটুকু ইচ্ছা ততটুকু আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে কেউ মানে কোনো জ্ঞান নাই যে এতটুকু দিতে হবে, এতটুকু দিতে হবে, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কতটুকু ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কি সিস্টেমে ইউজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। খেয়াল করে দেখেন অনলাইন সিকিউরিটি পর্যন্ত আসলো, আমি জাস্ট এটাকে উপরের দিকে উঠে দিলাম। এইভাবে আসলে লগোগুলো ক্রিয়েট করা হয়, দ্য ডিয়ার হান্ট অনলাইন সিকিউরিটি। তো এভাবে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো ট্র্যাকিং ইউজ করতে পারেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই ট্র্যাকিংটার কাজ শেষ তখনই আপনি কি করবেন, জিরো করে দিবেন। যখন কার্নিংয়ের কাজ শেষ তখন আমি জিরো করে দেবো, যখন লিডিংয়ের কাজ শেষ তখন আমি জিরো করে দিব। কারণ কেন, যদি আপনি জিরো না করেন পরবর্তীতে যদি আপনি যখন কাজ করবেন ওটার মধ্যে ইউজ হয়। আচ্ছা
এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে হচ্ছে আপনার 100 দেওয়া আছে। এই জিনিসটার অপশনটা কি? এটার নাম হচ্ছে আপনার ভার্টিক্যাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং কি জিনিস? ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে আপনি যদি কোনো লেখা লিখেন, ওই লেখাগুলোকে যদি লম্বাটে করতে চান, অথবা আপনি যদি এটাকে একটু খাটো করতে চান, লেখাগুলো একটু লম্বাটে হয়ে গেছে, আপনি একটু ছোট করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে হরিজন্টালি স্কেলিং করতে চান, পাশাপাশি যদি লম্বাটে করতে চান, তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি লম্বা করতে পারবেন আপনার প্রয়োজন মতো। যেটা ইচ্ছে ওটা করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা এবং ডিজাইনের উপর ডিপেন্ড করে। এরপর একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে বেজলাইন শিফট। বেজলাইন শিফট আমি একটু পরে দেখাই দিব আপনাদেরকে। আর এখানে হচ্ছে একটা অপশন আছে যার নাম হচ্ছে রোটেশন, ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশনের কাজটা কি? ক্যারেক্টার রোটেশনের কাজটা হচ্ছে আপনি যদি উপরে ইউজ করেন, প্লাস ইউজ করেন, তখন রাইট থেকে লেফটের দিকে আপনার গিয়া হবে, রোটেট হবে। আর যদি নিচের দিকে ইউজ করেন, তখন হচ্ছে লেফট থেকে রাইটের দিকে আপনার রোটেশন হবে। যদি আপনি যদি প্রয়োজন মনে করেন এরকম করে ইউজ করতে, আপনি ইচ্ছা করলে করতে পারেন। এরপর যে অপশনটা আছে সেটা আমরা যেটা অল ক্যাপস যদি আপনি ইউজ করতে চান তাহলে অল ক্যাপস হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার স্মল ক্যাপস ইউজ করতে চাইলে স্মল ক্যাপস ইউজ করতে পারেন, অর্থাৎ প্রথম অক্ষরটা আপনার বড় থাকবে, বাকিগুলো ছোট থাকবে, এরকম টাইপের যদি করতে চান করতে পারেন। এরপরে যে অপশন আছে তার নাম হচ্ছে আপনার সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের কাজটা কি? সুপার স্ক্রিপ্টের কাজটা হচ্ছে সাপোজ মনে করেন আমি এখানে এ লিখলাম, এ স্কোয়ার এ প্লাস A2 প্লাস B2, আমি এখানে A2 প্লাস B2 লিখলাম। এখানে যদি 2 যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক করি, দেখেন আমার এখানে আপনার পয়েন্টের মতো কাজ করতেছে। খেয়াল করে দেখেন আমার এখানে পয়েন্টের মতো। আপনি যদি এর পাশেরটা যদি ইউজ করতে চান, এটা যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, আপনি যদি অফ করে দেন, এরপর এটা যদি ইউজ করেন দেখেন সাবস্ক্রিপ্ট, অর্থাৎ আপনি যদি পাওয়ার হিসেবে ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে পাওয়ার হিসেবেও ইউজ করতে পারেন। অনেক সময় আমরা যদি আমাদের ডিজাইন লেখার মধ্যে যদি চাই যে কোনো কিছুকে আন্ডারলাইন করতে, অর্থাৎ আমি এটাকে নিচে আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন করে যদি আমি ক্লিক করি, দেখেন এটা নিচে আমার আন্ডারলাইন হয়ে গেছে। অর্থাৎ যেটাকে সিলেক্ট করবেন ওটার মধ্যে আপনি আনলাইন করতে পারবেন। যদি অনেক সময় চান যে আমি এতটুকু কেটে দিব, যেমন আগে একটা অপশন ছিল, যেমন আগে ছিল 20%, এখন হচ্ছে 50% ছাড়, 20% ক্রস দিয়ে দেয়, পাশে হচ্ছে 50% লেখে। আমি যদি এরকম ক্রস দিয়ে দিতেই, তাহলে আপনি ক্রস দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি যেই ক্রসটা দিতেছেন এই ক্রসটা কিন্তু এই যে টেক্সটার যে কালার থাকবে সেই টেক্সটের কালারেই হবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এক্সট্রা শেপ ক্রিয়েট করে দেন হচ্ছে আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ এরকম করে আপনাকে এক্সট্রা শেপ ক্রিয়েট করে নিতে হবে, এরকম এক্সট্রা অংশ তৈরি করে নিতে হবে, তাহলে হচ্ছে কি আপনি পারবেন। এরকম করলাম, করার পর আমি দুইটাকে ধরলাম, যদি আপনি করতে চান আর কি, করে আমি এখানে কি করলাম, মাইনাস করে আপনাকে বড় করে দেবেন। এইভাবে আপনি ক্রস চিহ্ন দেখাতে পারেন যদি এক্সট্রা করে করতে চান। আর যদি ওইভাবে ওই একই কালার দিতে চান তাহলে আপনি একই কালার দিয়েই ওইখান থেকে দিয়েই কাজ করতে পারেন। আচ্ছা, আপনি চাইলে প্রত্যেকটা ফ্রন্ট এবং প্রত্যেকটা স্টাইলের অংশ আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ আপনি যেমন BAN এই অংশটার মধ্যে একটা কালার দিবেন, সাপোজ মনে করেন এই অংশটার মধ্যে আপনি সবুজ কালার দিলেন, নীল কালার দিলেন। BAN GLE এইটার মধ্যে আমি চাচ্ছি যে অন্য একটা কালার দিব, আপনি চাইলে ইচ্ছে করলে সিলেক্ট করে করে অন্য কালার দিতে পারেন। বাংলাদেশটা যদি আপনি এরকম চান, আপনি ইচ্ছা করলে এভাবে কালার দিতে পারবেন। অর্থাৎ যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গা আপনি আলাদা আলাদা করে কালার দিয়ে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো ছিল সেগুলো। আর যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে বেজলাইন শিফট, সেই বিষয়টা নিয়ে এখন একটু কথা বলবো। বেজলাইন শিফটের বিষয়টা কি সেটা একটু বলি। বেজলাইন শিফটের বিষয়টা হচ্ছে আপনি সাপোজ মনে করেন একটা এই রেক্টেঙ্গুলার ক্রিয়েট করছেন, এখন আপনি চাচ্ছেন এই রেক্টেঙ্গুলার চারিপাশ দিয়ে লেখা লিখতে। খেয়াল করবেন, চারিপাশ দিয়ে লেখা লিখতে, এই চারিপাশ দিয়ে লেখা লেখার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে টুল প্লেট আছে, অর্থাৎ টাইপ টুলের ভিতরে একটা টুলস আছে যার নাম হচ্ছে টাইপ অন এ পার্ট টুল। এই টাইপ অন এ পার্ট টুলটাকে সিলেক্ট করতে হবে। টাইপ অন এ পার্ট টুলটাকে যদি সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা মানে কার্ভের মতো একটা অপশন চলে আসছে। তা আমি যদি এখানে একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এটা চারিদিকে আমার লেখা চলে আসছে। আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি, চারিদিকে আমার লেখা চলে আসছে। খেয়াল করে দেখেন চারিদিকে আমার লেখা চলে আসছে। এখন আমি মনে করেন এই লরিপসের এটা আছে যেটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম, এই অংশটাকে ডিলিট করে দিই। এটা জিনিসটা হয় যেটা, সেটা হচ্ছে ডিফল্ট অপশন থাকে 17, 18, 19, 20, যারা হচ্ছে 15.5 বা 16 ইউজ করে তাদের ক্ষেত্রে এটা পাবেন না। তারা হচ্ছে আপনারা নিজেরা লিখে নিতে হবে বা অন্য সিস্টেমে আর্ট করে কি করতে হবে না করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমি সাপোজ যা লিখবো, যা লিখতেছে অটোমেটিকলি সে কি করবে, পাতের উপর দিয়ে লেখা হবে, অটোমেটিকলি পাতের উপর দিয়ে লেখা হবে। তো আপনি যদি চান এরকম টাইপের লেখা লিখতে, তখন আপনি টাইপ অনে পার্ট টুল ইউজ করতে পারেন। আচ্ছা,
এইখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অলরেডি কি জানি যে এই যে আপনার যে অংশটা আছে, অর্থাৎ আমরা জ্ঞান নিয়ে কাজ করছি, এই লাইন নিয়ে কাজ করছি, লাইন টুল নিয়ে কাজ করছি। লাইন টুল নিয়ে কাজ করার পর আমরা এই লাইন টুলটাকে একটু কার্ভ করতে চাচ্ছি, অর্থাৎ আঁকাবাঁকা করতে চাচ্ছি। আঁকাবাঁকা করার জন্য যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে একটা টুলস আছে, একটু খেয়াল করে দেখেন। আমার পেন টুলের পাশে একটা টুলস আছে যার নাম হচ্ছে কার্ভেচার টুলস। এই পেন টুলের পাশে একটা টুলস আছে যার নাম হচ্ছে কার্ভেচার টুলস। এই কার্ভেচার টুলসের মাধ্যমে কি করতে পারি দেখেন, কার্ভেচার টুলসের মাধ্যমে আমি এটাকে কি করতে পারি, আমার প্রয়োজন মতো এটাকে কার্ভ করতে পারি। খেয়াল করে দেখেন, আমি আমার প্রয়োজন মতো কি করতে পারতেছি, এটাকে কার্ভ করে দিতে পারতেছি, যেটা ইচ্ছা এরকম কার্ভ করে দিতে পারতেছি। কার্ভ করে দেওয়ার পর অ্যাকচুয়ালি মানে ইয়াটা কি আসে, ইফেক্টটা কি আসে, এই যে টাইপ অন এ পার্ট টুল যে অপশনটা আছে, টাইপ অন এ পার্ট টুলটার মধ্যে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করে দেখেন আমার লেখাটা যেভাবে চাইবেন ওইভাবে আসবে। আপাতত যা লেখা আছে তাই থাকুক, তাই থাকার পরে আমি একটু জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা, সেটা হচ্ছে আমি যখন একটু জুম করতেছি, জুম করে একটু দেখাই, এই যে আমি যে লেখাটা লিখছি, লেখার একদম প্রথমের মধ্যে একটা আপনার ইয়ার মতো আছে, হ্যান্ডেলের মতো আছে, এটার মধ্যে যদি আমি মাউসটা দেখাই তখন দেখেন ভিতরের দিকে একটা অ্যারো দেখাচ্ছে। এটা কি, এটা হচ্ছে আপনি এটাকে যেখানে রাখবেন আপনার লেখাটা ওইখান থেকে শুরু হবে, অর্থাৎ এটাকে ধরে আপনি টেনে যেখানে নেবেন ওইখানে নিয়ে হচ্ছে আপনার লেখাটা শুরু হবে। আর আরেকটা পয়েন্টস আছে, এই পয়েন্টসটা আপনি যেখানে রাখবেন ওইখানে হচ্ছে আপনার লেখা শেষ। খেয়াল করে দেখেন, এই পর্যন্ত লাগছি, এই পর্যন্ত লেখা শেষ, অর্থাৎ যেই পর্যন্ত রাখবেন ওই পর্যন্ত আপনার একটা লেখা আসবে। আর এইখানে একটা অপশন দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় একটা অপশন দেওয়া আছে, এটাকে হচ্ছে আপনি শাফলিং করতে পারবেন। খেয়াল করে দেখেন, এখানে আপনি শাফলিং করতে পারবেন। এখন আপনি যে শাফলিং করলেন, অর্থাৎ আপনি ভিতরের দিকে নিলেন, আপনার লেখাটা তো টোটাল উল্টো গেছে, আপনার লেখাটা তো টোটাল উল্টিয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে নিচের দিকে লিখতে, এই জায়গাটায় লিখতে, আপনি চাচ্ছেন লেখাটাকে এই পাশ দিয়ে লিখতে। যদি এই পাশ দিয়ে লিখতে চান তখন আমাকে বেজ লাইন শিফট ইউজ করতে হবে। বেজ লাইন শিফটের কাজটা কি, যদি আপ ইউজ করেন দেখেন আপনার লেখাটা উপরের দিকে উঠতেছে, যদি ডাউন ইউজ করেন আপনার লেখাটা দেখবেন আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে। ডাউন ইউজ করলে আপনার লেখাটা আস্তে আস্তে লেখাটা নিচের দিকে চলে যাবে। এখন আপনি কি করবেন, যখন নিচের দিকে চলে যাবে তখন আপনাকে কি করতে হবে, তখন আপনি এই যে অংশটাকে একটু বাড়িয়ে দিয়ে আমাকে এখানে কার্নিংটা, ট্র্যাকিংটা বাড়ায় দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা যেমন মিলে গেছে, আমি চাচ্ছি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা একটু আগে গিয়া করে সরে জিনিসটাকে দেখতে যাতে ভালো লাগা যায়। এরকম করে আপনি চাইলে উপর নিচ আপনি শাফলিং করতে পারেন। অ্যাকচুয়ালি উপর নিচ শাফলিং করার মানে উদাহরণ হিসাবে এটা দেখালাম, অ্যাকচুয়ালি এইসব জায়গায় শাফলিংটা করে না। শাফলিংটা কোথায় করে সেটা সম্পর্কে একটু জানি আমরা। এখানে একটু আপনাদেরকে দেখাই রাউন্ড লগো, এই যে রাউন্ড লগোটা আছে, এইখান থেকে আমি একটা লগো তৈরি করে দেখাচ্ছি। আমরা যেটা করব সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা একটা অ্যাকুরেটলি একটা লগো ক্রিয়েট করে আমরা দিব, একটা অ্যাকুরেটলি একটা লগো ক্রিয়েট করে আপনাদের দেখাইতে হবে আমাদেরকে, অর্থাৎ সেম একটা লগো ক্রিয়েট করে দেখাবেন আমাকে। তো কীভাবে লগোটা ক্রিয়েট করবেন না করবেন সেটা সম্পর্কে একটু জানাই। এই লগোটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আমি এখানে যাচ্ছি, যে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে লগোটা আছে এই লগোটা আমি ক্রিয়েট করব, দেখেন আমি ক্রিয়েট করতে পারি কিনা, লগোটা আমি ক্রিয়েট করতে পারি কিনা সেটা হচ্ছে আমরা দেখব, অর্থাৎ আমরা কি শিখছি কিনা। এর মধ্যে শুধু একটা জিনিস আমরা এই পর্যন্ত শিখি নাই, আর সেটা হচ্ছে এই যে ঘুরিয়ে যে লেখাটা সেটা, আর এটা শেখানোর জন্যই আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসা। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ইলিপস নিলাম। খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা কাজ পারি কিনা আমি কি খেয়াল করব। আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন একদম অ্যাকুরেট ইলিপস একটা ক্রিয়েট করলাম, এবং এটার মধ্যে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে আমি আপাতত এটার মধ্যে স্ট্রোকে কালারটা দিয়ে দিলাম, আপাতত এটা স্ট্রোকে কালারটা দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে কী করলাম, কপি অ্যান্ড পেস্ট করলাম। পেস্ট করে আমি এটাকে কী করতেছি, ছোট করে ফেলতেছি। খেয়াল করে দেখেন আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর আমি যে স্ট্রোকটা আছে স্ট্রোকটার মধ্যে কালারটা কি আছে, হোয়াইট কালার আছে, আমি স্ট্রোকের কালারটা হোয়াইট কালার দিচ্ছি, দিয়ে আমি এটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা এর আগে যেটা করবো সেটা হচ্ছে আমি একটু মোটা করে নেই, যেহেতু একটু মোটা আছে আমি একটু মোটা করে নেই, মোটা করে দিলাম। এরপর হচ্ছে স্ট্রোক কালারটা আপনার হোয়াইট কালার করে দিলাম। আবার আমি এটাকে কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এফ দিয়ে আমি আরেকটা কপি করলাম, এটাকে কপি করে শিফট এবং অল্টার প্রেস করে আমি এটাকে ছোট করলাম। খেয়াল করে দেখেন আমি এটাকে ছোট করে দিচ্ছি, ছোট করে এখান থেকে স্ট্রোকটাকে কমিয়ে দিচ্ছি, যেহেতু চিকন স্ট্রোক ইউজ করতে হবে আমি চিকন স্ট্রোক ইউজ করলাম, ছোট করে কমিয়ে দিলাম। এখন এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমি আরও একটা কপি করলাম, কপি করে মিডলে রাখি। খেয়াল করে দেখেন আমি মিডলে রাখতেছি, এটাকে মিডলে রেখে
আমি কি করতেছি, স্ট্রোকটাকে একটু বড় করতেছি। আমি কালারটা চেঞ্জ করে দিই স্ট্রোকের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি স্ট্রোকটা বড় করে দিচ্ছি, দেখেন দুই পাশ থেকে বড় করলাম। ওকে, এখন এই স্ট্রোকটাকে আমি আবার কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও একটা কপি করলাম। কপি করে নিচেরটার মধ্যে নিয়ে আসছি, নিয়ে এসে স্ট্রোকটাকে ছোট করে দিচ্ছি। দেখেন স্ট্রোকটাকে আমি 2 পয়েন্টসে নিয়ে আসছি, আর এর মধ্যে কালারটা হবে হচ্ছে আপনার হোয়াইট কালার। আমার এই পর্যন্ত কাজ শেষ। তবে মিডলে একটা যে অপশন আছে, অর্থাৎ ছোট ছোট ডট ডট যে অপশন আছে, ওইটার জন্য কিন্তু কাজটা রয়ে গেছে। সো দ্যাট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও একটা কপি করলাম। কপি করে এটাকে আমি কি করতেছি, স্ট্রোক বরাবর নিয়ে আসলাম, এর আগের স্ট্রোকটা বরাবর নিয়ে এসে এটার মধ্যে আমি কি করতেছি, আপাতত এখানে যে আমরা স্ট্রোকটা ইউজ করছি, স্ট্রোকের যে আপনার অংশটা আছে, এটার মধ্যে আমি ড্যাশ লাইনটা ইউজ করলাম। দেখেন এখানে ডট 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 আছে, এখানে আমি এখানে নেই, এটার মধ্যে ক্লিক করি, দেখেন ডট ডটগুলো আছে, এখানে হচ্ছে 15 আছে, 15 থেকে আমি এখানে কি করতেছি 12 করে দিচ্ছি, অর্থাৎ আর একটু স্পেসিংটা যাতে কমে যায়, স্পেসিংটা কমিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি 0.5 করে দিলাম, 0.5 করে দিলাম। দেখেন একদম গোল গোল আসছে, একদম অ্যাকুরেট গোল গোল, অর্থাৎ রাউন্ড টাইপের চলে আসছে। আপনি যদি চান এরকম রাউন্ড টাইপের করতে, খুব সহজে আমি কি করতে পারি, রাউন্ড টাইপের করে ফেলতে পারি। আর আপনি যদি এখান থেকে আরও রাউন্ড চান, আপনি যেগুলো এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমি মোটামুটি যা যা চাচ্ছিলাম সবগুলো আমার এখানে চলে আসছে, বাট একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে লেখাগুলো আমি এখনও ক্রিয়েট করতে পারি নাই। লেখাগুলো ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এই যে উপরে যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটাকে কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। এখানে একটা কথা বলে নেই, আমি এখানে স্ট্রোক ইউজ করতে হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি যদি এখানে ফিল কালার নিয়ে কাজ করেন, আমার কোনো আপত্তি নাই। তবে এখানে কিন্তু প্রত্যেকটা শেপ আমি কি করতেছি, দেখেন এই যে লেখাটা যা আছে, যে পাওয়ার হাউস জিম, এই বরাবর আমি কি করলাম, এটাকে নিয়ে আসলাম। এই যে শেপটা, এটা কিন্তু কপি করছি, কপি করে নিয়ে আসছি। এখন আমি কি করব, এই যে টাইপ অন এ পার্ট টুল ইউজ করব। টাইপ অন এ পার্ট টুলটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন টোটালটার মধ্যে একটা লেখা, আমি এগুলি সবগুলো ডিলিট করে দিই। সবগুলো ডিলিট করে দিই, এখানে আমি লিখি হচ্ছে পাওয়ার হাউস জিম। পাওয়ার হাউস জিম আমি লিখে ফেলছি। এখন আমাকে প্রথম যে কাজটা করতে হবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটার কালারটা আমি একটু চেঞ্জ করব। এখানে আমার কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার ইউজ করতে হবে, 100% হোয়াইট কালার ইউজ করতে হবে। হোয়াইট কালারটা ইউজ করে এইখান থেকে হচ্ছে আমি ওই যে লেখাটা যে আছে, লেখাটার সিমিলার লেখা খোঁজার চেষ্টা করব। সিমিলার লেখা খোঁজার চেষ্টা করব, যে আসলে অ্যাকচুয়ালি এটা কোন ধরনের লেখা হলে সুবিধা হয়। লেটো হবে না, দেখেন আমি যখন মাউসটা নিচ্ছি অটোমেটিকলি কালারটা গাটা চেঞ্জ হচ্ছে, শেপগুলো চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ করে নিচ্ছি, আচ্ছা এই বিষয়ে আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে এই যে আমি যে লেখাটার মধ্যে অ্যাড করতেছি, আমার এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এই লেখাটা একটা হচ্ছে সেরিফ আর হচ্ছে সেন্সিটিভ, অর্থাৎ লেখার মধ্যে দুই ধরনের আপনার দেওয়া হয়, একটা হচ্ছে স্যারিফ আর একটা হচ্ছে সেন্সিটিভ। স্যারিফটা হচ্ছে যেটার মধ্যে এরকম মাথাগুলো থাকবে, এটা হচ্ছে আপনার স্যারিফ। আর সেন্সিটিভ হচ্ছে যার মধ্যে কোনো মাথা নেই, অর্থাৎ লেখার মধ্যে কোনো ধরনের এক্সট্রা অংশ নেই, এগুলোকে সেন্সিটিভ বলা হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ অনেক সময় আপনাকে বলতে পারে একটা সেন্সিটিভ গা করতে হবে, স্যারিফ ফ্রন্ট ইউজ করতে হবে, তখন যদি আপনি না বুঝেন যে স্যারিফ ফ্রন্ট কি, সেন্সিটিভ ফ্রন্ট কি, আমাদেরকে উনি তো শিখায় নাই, তখন জিনিসগুলো নিয়ে মানে আর হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন। এই জন্য একটু বলে দেওয়া আর কি। আচ্ছা এটা মোটামুটি মিলে যাচ্ছে, আমি এটা ইউজ করতে চাচ্ছি, অথবা এটা ইউজ করি, এটা ইউজ করতেছি, এটার সাথে একটু বড় করে দিচ্ছি। দেখেন পাওয়ার পাওয়ার জিম হাউস যে অপশনটা ছিল, আমি এখান থেকে কি করতেছি আর একটু বাড়ায় দিচ্ছি। দেখেন আমি এখানে করার সাথে সাথে মোটামুটি অনেকটুকু চলে আসছে, অর্থাৎ প্রায় সিমিলার চলে আসছে, আমার জিম হাউসটা প্রায় সিমিলার চলে আসছে। দেখেন
আচ্ছা, এখন যে বিষয়টা ছিল, অর্থাৎ এই যে দেখেন আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এটা কিন্তু ঠিক আছে, অ্যাকুরেটলি আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সব কিছুই ঠিক আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে, আচ্ছা এটাকে আরেকটু চেঞ্জ করে নিই, এটাকে মনে হয় অন্য একটা উচিত। ওকে, পাওয়ার জিম হোস্টের মধ্যে বাস এটা রাখলাম। এখানে খেয়াল করে দেখেন এই লেখাটাকে এখন আমি এখানে শেষ করলাম। এখন আমাকে কি করতে হবে, এই লেখাটাকে নিচে আনতে হবে, কারণ নিচে কিন্তু আরো একটা লেখা আছে আমার। এই লেখাটাকে আমাকে আরো একটা নিচে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন, এই যে মিডলের যে অংশটা, এই যে মিডলের যে অংশটা আছে এটার মধ্যে ধরবেন এবং অল্টার প্রেস করবেন। এটার মধ্যে ধরবেন এবং অল্টার, মিডল যে আপনার গিয়ার মতো থাকে যেটা হ্যান্ডেল যেটা আছে সেটা অল্টার প্রেস করে জাস্ট এটাকে কপি করব। আমরা অল্টার প্রেস করে এটাকে আমি কপি করে নিয়ে আসব। অল্টার প্রেস করে কপি করবেন এটাকে, দেখেন আমার কপি হয়ে গেছে, এখানে একটা কপি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে পয়েন্টসটা কমাবেন আগে, পয়েন্টসটা কমে এখন দেখেন এই হচ্ছে আমি স্টার্টিং পয়েন্টটা আমি এখান থেকে ধরি, স্টার্টিং পয়েন্টটা নিয়ে আসি এই পর্যন্ত, আর এই হচ্ছে আমার এন্ডিং পয়েন্টটা ছিল, এই এন্ডিং পয়েন্টটাও আমি ধরে নিয়ে আসি এই পর্যন্ত রাখতে হবে আমাকে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, নিচে নিয়ে আসতে হবে। আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে বেজ লাইন শিফটের মাধ্যমে নিচে নিয়ে আসতেছি, দেখেন অটোমেটিকলি চলে আসছে, বেজ লাইন শিফট দেওয়াতে নিচে চলে আসছে। এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমি কপি করব এখন বরাবর, রিচ ইয়োর পটেনশিয়াল। আচ্ছা, এই যে রিচ ইয়োর পটেনশিয়াল লিখলাম কিন্তু এটা তো বাইরে চলে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ট্র্যাকিংটাকে একটু কমিয়ে দিব। কেন ট্র্যাকিংটাকে কমিয়ে দিব, দেখেন রিচ কথাটা অনেক বেশি বড় হয়ে গেছে। এখন যখন আস্তে 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 আপনার ছোট হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকলি এগুলো তার জায়গাতে পৌঁছে যাবেন। দেখেন চলে আসছে, পটেনশিয়াল চলে আসছে, অটোমেটিকলি সে তার জায়গায় চলে আসছে। আপনি যদি এখানে চান যেখানে একটু ছোট করবেন আপনি চোখগুলো আর একটু ছোট করতে পারেন। আপনি যদি বড় করেন যে না ঠিক আছে প্রেসিডেন্ট শিফটটাকে একটু উপরের দিকে উঠে দেবে, সব কিছু আপনি আপনার প্রয়োজন মতো করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার মোটামুটি সবগুলো কাজ শেষ। এখন আমি জাস্ট যেটা করব স্টারের মাধ্যমে এখানে একটা স্টার ক্রিয়েট করব, এখানে একটা স্টার ক্রিয়েট করব, দেন হচ্ছে আমি এখানে একটা স্টার ক্রিয়েট। যদি আপনি যদি মনে করেন যে না সেম টু সেম স্টার ক্রিয়েট করতে, তাহলে এখানে আপনি কি করবেন, রিফ্লেক্টে ক্লিক করবেন, এখানে যাবেন গাইডের মধ্যে একটা ক্লিক করবেন, শিফট এবং অল্টার প্রেস করে গাইডে একটা ক্লিক করবেন, চলে আসছে। আমার মোটামুটি কাজগুলো শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডাম্বল যে অপশনটা আছে সেটা বানাইতে হবে। কিভাবে বানাবেন, আপনি জাস্ট এখান থেকে শুরু করেন, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করেন, এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করেন, এই একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, আবার এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব, আবার এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব, আবার কি করতেছি এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি। এই হচ্ছে সবগুলো রেক্টেঙ্গুলার ক্রিয়েট করা হয়ে গেল। যখন আপনার রেক্টেঙ্গুলার ক্রিয়েট করা হলো তখন দেখবেন যে অ্যাকুরেট সেন্টারে আছে কিনা, আমি সেন্টারে দেখে আছে কিনা, হ্যাঁ সবগুলো সেন্টারে আছে। আপনি চাইলে কি করতে পারেন, হালকা একটু ডার্ক করে কর্নারটি একটু কার্ভ করে দিতে পারেন। আচ্ছা দিলাম, সবগুলো সিলেক্ট আছে। আমি চাচ্ছি এটাকে রিফ্লেক্ট করে দিতে, যেহেতু এই পাশেও আছে, সো দ্যাট আমি এখানে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, শিফট এবং অল্টার প্রেস করে আমি কি করলাম এই পাশে ক্লিক করলাম, এটা আমার রিফ্লেক্ট হয়ে গেছে। আচ্ছা, রিফ্লেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমি একটা জাস্ট রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিই, এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিই, তাহলে হয়ে যাবে। রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, শেষ আমার কাজ। এখন আমি যদি টোটাল জিনিসটাকে ধরে এই টোটাল অংশটাকে ধরে আমি যদি এখন এখানে নিয়ে আসি, সরি সবগুলোকে ধরলাম, ধরে অংশটাকে ধরে আমি কি করতেছি নিয়ে আসতেছি এই পাশে নিয়ে আসতেছি। আচ্ছা, প্রথম যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে কালারটা যেটা ছিল সেই কালারটা দিব,
এরপর হচ্ছে দেখেন স্ট্রোক ফিল এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে আপনার 1 পয়েন্টস আছে, এখানে হচ্ছে 2 পয়েন্টস আছে, 2 পয়েন্টসের জায়গায় 1 পয়েন্টস ইউজ করতে হবে। আর এখানে যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে হোয়াইট কালার, এই যেটা ভিতরে যে অপশনটা আছে এটাকে আমি একটু, আচ্ছা এই স্ট্রোকটাকে আমাকে কি করতে হবে, স্ট্রোক আউটলাইন করে ফেলতে হবে। এরপরে হচ্ছে মিডলে আরেকটা স্ট্রোক আছে, ওই স্ট্রোকটার মধ্যে আমাকে কি করতে হবে, এগুলো আমাকে স্ট্রোক আউটলাইন করে ফেলতে হবে, কারণ এই জিনিসগুলো আমাকে বাইরে দেওয়া যাবে না। এটা কালারটা একটু চেঞ্জ করে নেই, এটা কালার হচ্ছে হোয়াইট কালার আসবে, আর ভিতরে যে অপশনটা আছে সেটার কালারটা হবে এই কালারটা। আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করে নেই। এই অংশগুলো প্রত্যেকটার স্ট্রোকের চেঞ্জ করে নিতে হবে, প্রত্যেকটা স্ট্রোকের। এভাবে আপনি কি করতেছেন। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখেন আমার টোটাল লগোটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমাকে কি করতে হবে, শেপে পরিণত করে দিতে হবে। কেন, আপনি যদি নেট থেকে কখনো যদি ডাউনলোড করেন কোনো শেপ, যদি লেখা যদি ডাউনলোড করেন, সেই লেখাটা কোনোভাবেই আপনি যদি কাউকে দেন, সাপোজ মনে করেন আপনি একটা লেখা লিখছেন, সেই লেখাটা মানে ডাউনলোড করছেন, ডাউনলোড করে সেই ডাউনলোডের ফ্রন্ট ইউজ করে আপনি আমাকে দিছেন, দেওয়ার পরে আমি যদি এটা ইউজ করি, ওই লেখাটা কিন্তু আমার এখানে শো করবে না। তা আমাকে কি করতে হবে, ওই লেখাটা যাতে শো করে এজন্য আমাকে ওই লেখাটাকে ভেঙে শেপে পরিণত করে দিতে হবে। যে কোনো ফ্রন্টই যখনই আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে কাজ করব, কিভাবে ডাউনলোড করবেন না করবেন সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব, এটা এদের টেনশন করার কিছু নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যখনই কোনো শেপ টেক্সট আছে, এই টেক্সটকে কি করব, যদি ডাউনলোডের টেক্সট হয়, ডাউনলোড, এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে কি ধরনের টেক্সটগুলো ডাউনলোডের টেক্সট হয়, যে আপনি যখন নিউ ইলাস্ট্রেটর ওপেন করলেন, ওপেন করার পর এইখানে যে টেক্সটগুলো পাবেন এগুলো মনে করবেন যে ফুল ওয়ার্ল্ডের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে আছে। আর যেটা আপনি নিজে ডাউনলোড করে নিছেন, কিভাবে, আমি বারবারই বলতেছি কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখায় দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো ওই ডাউনলোডেড ফ্রন্টগুলো আমাকে কি করতে হবে, এখানে আউটলাইন করতে হবে। কিভাবে আউটলাইন করবেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন। দেখেন এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, এখন আপনি যদি এটাকে একটু ফিক্সড করতে চান, আপনি ইচ্ছা করলে এটাকে ইউনিট করে দিতে পারেন। আবার এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন, দেখেন এটা হয়ে গেছে। আমি যদি এটাকে ফিক্সড করতে চাই, আমি এখানে ইউনিট করে দিলাম, আমার কাজ শেষ। এখন যদি উনি এই লগোটা ইউজ করেন, এই লগোটা উনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় উনি ইউজ করতে পারবেন, অর্থাৎ থেকে শুরু করে বিলবোর্ড থেকে শুরু করে একদম আপ টু বটম সবগুলো অপশনে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এখন আপনার হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এইটা দেখতে কেমন জানি দেখা যাচ্ছে, আর আপনি যেটা তৈরি করছেন সেটা হয়তো একটু অন্যরকম দেখাচ্ছে কেন। এটা হচ্ছে মকআপ বলা হয়। মকআপ হচ্ছে যে একটা ডিজাইনের উপর বসানো, এটাকে বলা হয় মকআপ। আর এটা হচ্ছে আমরা একদম রিয়েল ডিজাইনটা, যেটা অরিজিনাল রিয়েল ডিজাইনটা যেটা, ওইটা। তো আমরা এটা কিভাবে করতে হয় না করতে হয় সেটা আমরা শিখবো, আপনাদেরকে শিখাবো। এটা নিয়ে টেনশন করতে হবে না, ইনশাল্লাহ একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলো শিখাই দিব। তো এইভাবে আমাকে কি করতে হবে, একদম অ্যাকুরেটলি একটা লগো তৈরি করে দিতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বলে দেই, মানে আগামীকালকের হোমওয়ার্কের কথা বলে দেই, সেটা হচ্ছে আপনারা যেইটা ভালো লাগে, এক্ষেত্রে আমি কোনো মানে সে দিব না যে এই সাপোজ মনে করেন এখানে একটা আছে, এই যে অংশগুলো যা আছে, এই মানে রাউন্ড লগো ডিজাইন সার্চ করলে আপনি অ্যাভেলেবেল রাউন্ড লগো ডিজাইন পেয়ে যাবেন। সেইখান থেকে আপনার যেইটা ভালো লাগে সেম টু সেম আমার মতো করে তৈরি করবেন। এটাকে নেবেন, এটাকে আনবেন, এনে এটাকে আগে লক করবেন। দেখেন আমি কি করছি, এটাকে কি করছি, ডাউনলোড করছি। ফার্স্টে ডাউনলোড করে এটাকে আমি ওপেন করছি, ওপেন করে এটাকে আমি লক করছি Ctrl+2 দিয়ে। না, লক করার আগে হচ্ছে সেন্টারটা ক্রিয়েট করে নিছি। এখন আরেকটা জিনিস আমি একটু দেখাই, দেখেন আমি যখন সেন্টারটা ক্রিয়েট করতে গেছি, অর্থাৎ লকটাকে যখন আমি করছি, যে একটু এখানে দেখেন আমার শেপের হচ্ছে এখানে, এই হচ্ছে আমার শেপের সেন্টার, এটা অনুযায়ী আর কি, এটা অনুযায়ী সেন্টার হচ্ছে এইটা। এখন আমি যখন এই অনুযায়ী কাজ করতে যাচ্ছি, দেখেন আমি যখন এই অনুযায়ী ইলিপস তৈরি করতে যাচ্ছি,
তখন কিন্তু আমার ইলিপসটা অ্যাকুরেটলি হচ্ছে না, অর্থাৎ আমার এখানে সমস্যা আছে। তখন আমি কি করব জানেন? তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এটাকে অ্যাকুরেটলি করে নিতে হবে। এটা এইভাবে অ্যাকুরেটলি করে নিতে হবে। কিভাবে করবেন? বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নেই। কিভাবে করবেন? আমি এটাকে এক সাইডে ঠিক করব, একটা সাইড ঠিক করব, মিডল থেকে একটা সাইড ঠিক করব বা একটু বাইরে ঠিক করব। ঠিক করার পর আমি এটাকে আনলক করে নিব, অথবা আপনি ইচ্ছা করলে এখানে টেনে ঠিক করে নিতে পারেন। এভাবে টেনে এটাকে অ্যাকুরেট করে নিতে পারেন, অর্থাৎ শেপ বরাবর করে নিতে পারেন। শেপ বরাবর করার পর যেখানে দেখবেন যে সেন্টারটা আসছে ওই বরাবর হচ্ছে আপনি আপনার লাইনটা নিয়ে আসবেন, ওই বরাবর হচ্ছে আপনি আপনার লাইনটা নিয়ে আসবেন। তাহলে হচ্ছে আপনার অ্যাকুরেটলি কাজ করতে পারবেন। এরকম অনেক সময় হয়, আসলে ডিজাইন কনসেপ্টের কারণে এরকম হয়। তো এই যে এই জিনিসগুলো দেখতেছেন, যেমন এই যে লগোগুলো দেখতেছেন, এখন এইখানে যদি লগো ডাউনলোড করেন তখন দেখবেন এখানে অনেকগুলো লগো ডাউনলোড হচ্ছে। এখান থেকে আপনি কি করেন, একটাকে কিভাবে ইয়া করবেন, সাপোজ মনে করেন আমি একটাকে দেখাই দিচ্ছি আপনাকে যে কিভাবে আপনি এটা সেন্টারটা ফিক্সড করবেন। এই যে এখানে লগোগুলো আছে, আমি চাচ্ছি যে এটার সেন্টারটা ফিক্সড করতে। আমি এখান থেকে যা করলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে এখন আমি যেটা করব, এখানে ড্র্যাগ করব, এখানে যাচ্ছি, এখান থেকে ড্র্যাগ করে এখানে যাচ্ছি, এখান থেকে ড্র্যাগ করে এখানে যাচ্ছি। এই হচ্ছে আমার এটার সেন্টার ফিক্সড করা হয়েছে, অর্থাৎ আমি অ্যাকুরেট করছি। এখন কি করবেন, এটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণটা করা শুরু করবেন। আপনি এটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণটা করা শুরু করবেন। এইভাবে করলে আপনি খুব সহজে কাজটা করতে পারবেন।